ওকে, আমার স্ক্রিন শেয়ার দিয়েছি। স্ক্রিনটা আশা করতেছি সবাই দেখতে পারতেছেন, তাই না? ওকে। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটা প্লাগইন ব্যবহার করতেছি যেন অটো সবাই অ্যাপ্রুভ হয়ে যায় গুগল মিটে। তো আমি এটাকে এইভাবে রেখে আমি এখান থেকে শুরু করতেছি আলোচনা আজকাল। আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের এই টিমে এখন পর্যন্ত প্রায় 70 জনের মতো রেজিস্ট্রেশন করেছেন, যে রেজিস্ট্রেশন ফর্মটা ছিল। তো যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই, ফর্মটা আমি দিয়ে দিব, তো আপনারা একটু কাইন্ডলি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করলে যেটা হবে, আমরা আপনার ইমেল আইডিটা পাবো। দেন আমাদের যে আহ, আমাদের নেক্সট যেই প্ল্যাটফর্মগুলো থাকবে সেখানে যদি আমাদের আপনাকে যদি এন্ট্রি দেওয়ার প্রয়োজন হয়, আমরা আপনার ইমেল দিয়ে আবার সেখানে এন্ট্রি দিয়ে দিতে পারবো। আচ্ছা, প্রথমে আমরা শুরু করি যে ওপেন সোর্স প্রজেক্ট ডেভেলপমেন্ট বা কন্ট্রিবিউশন এবং টিম ওয়ার্ক, এই ব্যাপারে একটা প্রাথমিক আলোচনা দিয়ে শুরু করব। প্রথমে অল্প কয়েক মিনিট আমরা একটু প্রাথমিক আলোচনা করব, দেন আস্তে আস্তে আমাদের প্রজেক্ট করব সেই সম্পর্কে আলোচনা করব। দেন সবার শেষে আপনাদের সবার কিছু প্রশ্ন উত্তর পর্ব থাকবে, আমরা কিছু প্রশ্ন উত্তর দিব এবং তারপরে আমরা সবার পরামর্শ নিব এক এক করে। আর এখানে আমি এখন কারো পরিচয় বা এভাবে জানতে চাচ্ছি না, কারণ আমাদের এখানে অনেকজন মেম্বার আছেন। যদি সবার পরিচয় অল্প অল্প করে জানতে চাই তাহলে আসলে অনেক সময় লেগে যাবে। আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হলাম সাদমান সাইদ। আমি এসেনশিয়াল ইনফোটেকে কর্মরত ছিলাম, এক্স ডেভেলপার বলা যায়। এখন আমি বেগবিটের সাথে আছি। বেগবিট এটা হলো আমার কোম্পানি, এটা নিয়ে আমি কাজ করতেছি এবং আমার গোল একটু ভিন্ন টাইপের। তো প্রথমে ওপেন সোর্স প্রজেক্ট নিয়ে আমার কাজ করার ইচ্ছা হলো কেন, এটা নিয়ে আপনাদেরকে একটু জানাই। ওপেন সোর্স প্রজেক্ট ব্যাপারটা হলো যে এমন একটা সফটওয়্যার যেটা পাবলিকলি ওপেন থাকবে। দ্যাট মিনস যে কেউ ওপেন সোর্স প্রজেক্ট ব্যবহার করতে পারবে। কাইন্ড অফ আপনারা হয়তো ওয়ার্ডপ্রেস ব্যবহার করেছেন, ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স। দেন যারা লিনাক্স ব্যবহার করেন তারা আরো ভালো জানেন যে লিনাক্সের সফটওয়্যারগুলো নর্মালি ওপেন সোর্স থাকে, যে কেউ এটাকে নামায় এটার কোড নিজের মতো চেঞ্জ করতে পারে। পিএইচপি ওপেন সোর্স, পাইথন ওপেন সোর্স। দেন এরকম ওপেন সোর্সের আসলে অভাব নেই, আপনারা এখানে হয়তো অনেকেই জানেন ওপেন সোর্সের অভাব নেই। আর ওপেন সোর্স প্রজেক্ট ডেভেলপ করলে লাভ কি, আমার কি লাভ? আমরা যদি ওপেন সোর্স প্রজেক্ট ডেভেলপ করি আমাদের কি লাভ আসলে? এখান থেকে তো আমরা কোনো টাকা পয়সা পাইতেছি না। আমরা মানে কি পাইতেছি এখানে, যে একটা ছোট্ট হয়তো কন্ট্রিবিউশন ক্রেডিট থাকবে, যেটা আমাদের গিটহাবের মধ্যে থাকবে। আপনি হয়তো একটা কন্ট্রিবিউট করলেন, আপনাদের গিটহাবে এখানে পুল রিকোয়েস্টে এখানে আপনার নাম থাকবে। এই জায়গায় আমাদের মেইন যে লাভটা হলো সেটা হলো যে আপনি প্র্যাকটিক্যালি একটা সিস্টেম বানাই, একটা ফিচার ডেভেলপ করতেছেন। আপনি হয়তো বাসায় নিজে নিজে প্র্যাকটিস করেন, নিজে নিজে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানান, ছোট ছোট প্রজেক্ট বানান, কপি করেন। বাট একটা ওপেন সোর্স প্রজেক্ট বা একটা ইউনিক আইডিয়া নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আপনার সামনে যে চ্যালেঞ্জগুলো আসবে, এক্সেপশনাল কিছু চ্যালেঞ্জ আসবে, এক্সেপশনাল কিছু জিনিস আপনাকে ডেভেলপ করতে হবে। এইগুলো ডেভেলপ করতে করতে আপনার যে প্র্যাকটিসটা হবে, এটা আসলে মানে টাকা দিয়ে পাওয়া সম্ভব না। একটা রিয়েল লাইফ প্রজেক্টে আপনি যখন কন্ট্রিবিউট করবেন, সেখানে আপনার যেই জিনিসগুলো শেখা হয়ে যাবে, এটা টাকা দিয়ে পাওয়া পসিবল না। দেন আমরা এখানে প্রায় 70 জনের মতো আছি। একটা 70 জনের একটা টিম, এখানে আপনার সাথে আহ, এতজন মানুষ কাজ করতেছে। এই যে টিম ওয়ার্ক করা বা কোলাবোরেট করে কাজ করা, মানে আপনি একটা প্রজেক্ট বানাইতেছেন, একটা জিনিসটা চিন্তা করতেছেন, সেম জিনিসটা আর 10 জন কিন্তু 10 ভাবে চিন্তা করতেছে। 10 জনের মাথা থেকে 10 ধরনের আইডিয়া আসতেছে। তো আপনি একটা কাজে আটকে গেলেন, আপনি যখন বলবেন যে আমি এখানে আটকে গেছি, এটা কেমনে সলিউশন করতে পারি, 10 জন আপনাকে এখানে আইডিয়া দিতে পারবে। এটা হলো যে মানে আমাদের মেইন উদ্দেশ্য, যে একটা আস্তে আস্তে এমন কিছু আমরা ডেভেলপ করতে চাই যেটা অ্যাকচুয়ালি নর্মাল, যে
সফটওয়্যারগুলো আছে বা আমরা প্র্যাকটিসের জন্য যে প্রজেক্টগুলো ডেভেলপ করি এগুলো খুবই সিম্পল প্রজেক্ট। তো আমরা একেবারে সিম্পলের মধ্যে না, আমরা কিছু এক্সেপশনাল কিছু ডেভেলপ করতে চাই, নর্মাল থেকে একটু ডিফারেন্ট হবে বা কিছুটা ইউনিক হবে, যেখানে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন যে আমি একটা ইউনিক কিছু বানাইছি। এটা করলে আপনার যে লাভ হবে যে আপনি আপনার সিভিতে এই জিনিসটা অ্যাড করতে পারবেন। আপনি চাইলে কাউকে মানে আপনি যদি কোথাও জব নিতে চান, ভালো কোথাও জব নিতে চান, তারা কিন্তু এই জিনিসগুলো খুব মানে প্রায়োরিটি দেয়। আপনি ওপেন সোর্সে কন্ট্রিবিউট করছেন, এটা বিভিন্ন জব প্রতিষ্ঠানগুলো প্রায়োরিটি দেয়। আপনি চাইলে তাকে এটা দেখাইতে পারবেন যে আমি এইগুলো কাজ করছি। তো আমাদের মেন উদ্দেশ্য হলো এখানেই আমরা টিম ওয়ার্ক শিখবো, আমরা চ্যালেঞ্জিং কাজ করা শিখবো, আমরা ওপেন সোর্স প্রজেক্ট বানাবো। মানে শেষ কথা হলো আমরা আমাদের বানানো একটা কিছু যেন মানুষ ব্যবহার করে। আমরা এমন কিছু বানাবো না যেটা শুধু ফেলে রাখার জন্য। ওপেন সোর্স প্রজেক্ট মানে এমন না যে একটা ফ্রি জিনিস বানাইলাম এটা পড়ে থাকবে, এটা সারা জীবন এমনি পড়ে থাকবে, কেউ ইউজ করবে না, এরকম কোনো কিছু না। আমাদের উদ্দেশ্য হলো এমন একটা জিনিস আমরা বানাবো যেটা মানুষ ব্যবহার করবে। আপনার বানানো একটা ফিচার, আপনার বানানো একটা জিনিস পৃথিবীর অনেক মানুষ ব্যবহার করতেছে, এই ব্যাপারটা ভাবতেও কিন্তু ভালো লাগে। ওকে, এটা ছিল আমাদের ওপেন সোর্স প্রজেক্ট বা আমাদের উদ্দেশ্যটা কি সেটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিলাম। এবার আসি, দেখেন আমাদের এই টিমে কি ধরনের ডেভেলপার আছে বা কত ধরনের ডেভেলপার আছে। ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে প্রায় 25 জন, অ্যাঙ্গুলার নিয়ে কাজ করেন 3 জন, মার্ন স্টেকের আছেন 8 জন, পিএইচপি লারাভেল নিয়ে 13 জন, পাইথনের আছে 6 জন, নোড.জেএস নিয়ে কাজ করেন 4 জন, অ্যান্ড্রয়েডের জাভা নিয়ে কাজ করেন 10 জন, কটলিনে 3 জন, রিয়েক্ট নেটিভে আছেন একজন আছেন, আমি জানি আরো কয়েকজন আছেন, ফ্লাটার 2 জন, মেশিন লার্নিং নিয়ে আছেন 2 জন, এডাব্লিউএস এ 2 জন, ডকার নিয়ে জানেন 2 জন, কোয়ালিটি অ্যাসুরেন্স 1 জন, ইউআই ইউএক্স পারেন 2 জন, আরো আছেন ইউআই ইউএক্স এর কাজ জানেন আমি জানি। তারপর ডেটাবেজের মধ্যে রিলেশনাল ডেটাবেস 9 জন ভালো জানেন, নোএসকিউএল 5 জন, পোস্টগ্রেসকিউএল 4 জন, প্রবলেম সলভার আছেন 11 জন। এটা ইমপ্রেসিভ, আমাদের এখানে প্রায় 11 জন প্রবলেম সলভার আছে। আর মাইক্রো সার্ভিস আইডিয়া আছে, কাজ করেছেন এরকম আছেন হলো 2 জন। এই যে এত মানে সুন্দর একটা আমাদের কমিউনিটি বলতে পারি আমরা, এত সুন্দর একটা টিম, এই টিম চাইলে আসলে অনেক কিছুই করতে পারি। এই টিম চাইলে অনেক কিছুই করতে পারে যদি আমরা আমাদের মধ্যে ওই সৌহার্দ্যপূর্ণ ভাবটা বজায় রাখি, টিম ওয়ার্কের মন মানসিকতা রাখি, চাইলে অনেক কিছুই আমরা করতে পারি। এবার আমরা আসি যে আচ্ছা, কারণ মাইক ওপেন থাকলে কাইন্ডলি কিছুক্ষণের জন্য মিউট রাখবেন। আমরা সবাই পরবর্তীতে কোশ্চেন আনসার থাকবে এবং পরামর্শর একটা পার্ট থাকবে যেখানে আমরা সবাই পরামর্শ দিব। এবার আমরা আসি যে আমাদের এই টিম নিয়ে আমরা কিভাবে কাজ করব। আমাদের এই টিমটাকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করছি। প্রথম ক্যাটাগরি হলো বিগিনার লেভেল, অর্থাৎ এখানে অনেকে আছেন যারা স্টিল লার্নিং পর্যায়ে আছেন, মানে এখনো কাজ শিখতেছেন, এমন আছেন, অনেকেই আছেন এখনো ওইরকম ভাবে কাজ শিখে শেষ করতে পারেন না, এখনো কাজ শিখতেছেন। 2 নাম্বার ক্যাটাগরিতে আছেন মিড লেভেল। মিড লেভেল মানে হলো আমাদের আমাদের এই টিমের জন্য মিড লেভেল বলতেছি আমি, নর্মাল আক্ষরিক করতে না, আমাদের টিমের জন্য মিড লেভেল বলতে বুঝাইতেছি যারা অলরেডি কিছু প্রজেক্ট ডেভেলপ করে ফেলছেন, হয়তো কাজ শেখা মানে মোটামুটি বেসিক শেখা শেষ, এখন বেশ কিছু প্রজেক্ট আপনারা ডেভেলপ করে ফেলছেন, ক্লায়েন্টের জন্য হোক প্র্যাকটিসের জন্য হোক, ডেভেলপ মানে বুঝেন প্রজেক্ট কীভাবে ডেভেলপ করতে হয়, আইডিয়া আছে। আর নেক্সট যেটা হলো এক্সপার্ট লেভেল। এক্সপার্ট লেভেল বলতে আমরা বুঝাইতেছি যারা কমপ্লেক্স কিছু প্রজেক্ট ডেভেলপ করছেন অলরেডি, যারা টিম লিডিং এক্সপিরিয়েন্স আছে বা অলরেডি টিমের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে এবং যাদের অলরেডি জব এক্সপিরিয়েন্স আছে, এদেরকে আমরা বলতেছি এক্সপার্ট লেভেল। আচ্ছা, তো আমি সাদমা সাইদ, আমি নিজে কোন লেভেলে আছি? আমি বলবো যে আমি এক্সপার্ট লেভেলে নাই, আমি মিড লেভেলেই আছি বলা যায়, আমি নিজে এক্সপার্ট লেভেলে নাই। তো আমাদের এই টিমে আমার মনে হয় আছেন হয়তো 2-1 এক্সপার্ট লেভেলার আছেন। দেন আমরা যাই, আমরা কি ধরনের প্রজেক্ট ডেভেলপ করব। আচ্ছা, আপাতত এটা কোনো ফিক্সড প্রজেক্ট না, প্রথমে বলে রাখি আমরা যে প্রজেক্টটা ডেভেলপ করতে চাই এটা এখন একদম 100% ফিক্সড কোনো প্রজেক্ট না। আমরা আইডিয়া নিব, আপনাদের থেকে আইডিয়া নিব কী ধরনের প্রজেক্ট আমরা ডেভেলপ করব। তবে ইনিশিয়ালি আমরা একটা আইডিয়া নিয়ে কথা বলতে চাই, সেটা হলো যে আমরা একটা ওপেন সোর্স ড্যাশবোর্ড বানাইতে চাই। এখন কথা হলো যে ওপেন সোর্স ড্যাশবোর্ড কেন বা এটা কি জিনিস হবে। দেখেন, আপনি যে স্টেকেই কাজ করেন না কেন আপনার কিন্তু একটা ড্যাশবোর্ড লাগে, বা যেটা নিয়ে কাজ করুক না কেন একটা ড্যাশবোর্ড কিন্তু লাগে। তো ড্যাশবোর্ড ব্যাপারটা হলো যে কিছু কমন ফিচার সব প্রজেক্টেই থাকে, যেমন ইউজার অথেন্টিকেশন, রোল বেসড ইউজার অথেন্টিকেশন, এটা সব প্রজেক্টেই থাকে বা সব ধরনের নর্মাল প্রজেক্টেই থাকে। দেন রোল ম্যানেজমেন্ট প্রায় সব ধরনের প্রজেক্টে থাকে। দেন এরকম আরও অনেক কিছু ফিচার আছে যেগুলো সব ধরনের প্রজেক্টে থাকে। তো ইনিশিয়ালি আমরা আমার আইডিয়াটা আমি বলতেছি, আপনারা এখানে পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের আইডিয়া শেয়ার করবেন, আমরা সেগুলোকে রাখবো, আমাদের স্টেকে রাখবো, কোনো সমস্যা নেই।
আমরা যেটা করতে চাই এমন একটা ড্যাশবোর্ড ডেভেলপ করতে চাই যেটা হবে রেস্ট এপিআই বেসড, এবং এই প্রজেক্টটা যে কেউ ব্যবহার করতে পারবে। এখানের ফিচারগুলো প্রত্যেকটা ফিচার আলাদা থাকবে, অর্থাৎ প্রত্যেকটা ফিচার হবে এক প্রকার মাইক্রো সার্ভিস বেসড। মাইক্রো সার্ভিস বলতে কি বোঝে একটু প্রাথমিক ধারণা দিয়ে দিই যারা জানেন না, যে একটা ফিচার সে হবে স্বতন্ত্র, অর্থাৎ সেটা অন্য কোনো ফিচারের সাথে উপর খুব বেশি ডিপেন্ডেন্ট হবে না, অ্যাকচুয়ালি মানে ডিপেন্ডেন্ট হবেই না। যেমন আমরা যদি ইউজার অথেন্টিকেশনের কথা বলি, ইউজার রেজিস্ট্রেশন, ইউজার লগ ইনের কথা বলি, এই ব্যাপারটা হবে পুরোটা রেস্ট এপিআই বেসড একদম। এই আমরা চাইলে এই ইউজার অথেন্টিকেশন ব্যাপারটাকে এটা ফিচার হিসেবে সম্পূর্ণ আলাদাভাবে রাখতে পারি, এটা অন্য কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না। দেন একজন অ্যাডমিন ধরেন লগ ইন করলো, লগ ইন করে সে একটা ড্যাশবোর্ড পাইলো, সেই ড্যাশবোর্ডের মধ্যে তার ইউজার ম্যানেজ করার একটা ব্যাপার থাকতে পারে। তো ইউজার ম্যানেজ করার যে ব্যাপারটা থাকে সেটা পুরোটা রেস্ট এপিআই বেসড হবে, মানে আমাদের ফুল প্রজেক্টটা হইতেছে রেস্ট এপিআই বেসড। এটার একটা ওয়েব ভার্সন থাকবে, একটা অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে। যেহেতু আমাদের এটা পুরোটা প্রজেক্ট রেস্ট এপিআই বেসড হইতেছে, তো অ্যান্ড্রয়েড ডেভেলপার যারা আছেন তারা এটা ব্যবহার করতে আশা করি মানে এটা বানাইতে খুব একটা প্রবলেম ফেস করবেন না, আমরা সিস্টেমটা ওইভাবে ডিজাইন করে নিব আস্তে ধীরে। দেন যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করতেছেন, ঠিক তাদের জন্য আমরা হয়তো তারা হয়তো মেশিন লার্নিং এর কোনো কিছু এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন, যেহেতু একটা ড্যাশবোর্ড হয়েছে, বিভিন্ন ধরনের ফিচার আমরা চাইলে ইমপ্লিমেন্ট করতে পারি, এবং ইন ফিউচার এখানে এই ড্যাশবোর্ডের অনেক ফিচার বাড়ানো যাবে। এবং যেহেতু আমরা ড্যাশবোর্ড বানাইতেছি, যে কেউ এই ড্যাশবোর্ড যেহেতু ওপেন সোর্স নামায় সে নিজের প্রজেক্টের জন্য ইউজ করতে পারবে একদম সম্পূর্ণ কপিরাইট ফ্রি ভাবে, যে কেউ এই ড্যাশবোর্ডটা নিজের প্রজেক্টে ইউজ করতে পারবে। যেমন আপনি মনে করেন আপনার ক্লায়েন্টের জন্য একটা প্রজেক্ট বানাবেন, তো আপনি চাইলে এই ড্যাশবোর্ডটা নিয়েই কাজ শুরু করে দিতে পারবেন। আমাদের উদ্দেশ্য এটা, এমনভাবে ড্যাশবোর্ডটা আমরা রেডি করব যে কোনো স্ট্যাকের মানুষ, অর্থাৎ সে জ্যাঙ্গো ডেভেলপার হোক, সে লারাভেল ডেভেলপার হোক, মার্ন স্ট্যাকের হোক, যে কেউ এই প্রজেক্টটা বা এই ড্যাশবোর্ডটা ব্যবহার করতে পারবে। আচ্ছা, নেক্সট আমরা আসি যে ওয়ার্ম আপ ব্যাপারটা কি। ওয়ার্ম আপ ব্যাপারটা হলো যে আমরা শুরুতে খুব কমপ্লেক্স কিছু নিয়ে শুরু করব না, আমাদের আপাতত দরকার হলো যে আমাদের টিম ম্যানেজমেন্টের ব্যাপারটা সম্পর্কে সবার ফ্যামিলিয়ার হওয়া, কীভাবে আমরা টিমে কাজ করব। এখানে অ্যাকচুয়ালি কেউ কারো বস না, আমাদের এই যে প্রজেক্টটা ওপেন সোর্স প্রজেক্টটা আমরা ডেভেলপ করবো, এখানে কেউ আমরা কারো বস না, আমরা সবাই এখানে একটা উদ্দেশ্যে আসছি যে ওপেন সোর্স প্রজেক্ট ডেভেলপ করবো। এখানে আমরা কেউ কারো বস না, হয়তো আপনি আপনার স্কিল কারো থেকে কম হইতে পারে, অথবা আপনার স্কিল কারো থেকে বেশি হইতে পারে, কিন্তু আমরা এখানে কেউ কারো বস না। আমরা যেটা করতে পারি, আমরা যে খুব স্কিলড বা ধরেন অনেক ভালো পারে তাকে আমরা একটু লিড পর্যায়ে রাখতে পারি, অর্থাৎ আমাদের প্রজেক্টটাকে আমরা যেটা করব বিভিন্ন ফিচারে ভাগ করব। সাপোজ আমরা একটা ছোটোখাটো অথেন্টিকেশন সিস্টেম বানাইতে চাই বা ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম বানাইতে চাই, তো এই ইউজার ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আমরা বেশ কয়েকটা ফিচারে ভাগ করে ফেলবো। এবং আমরা এখানে প্রথমেই বলছি আমাদের প্রতিটা ফিচার হবে রেস্ট এপিআই বেস, প্রতিটা ফিচার হবে রেস্ট এপিআই বেস। তো এই ফিচারগুলো এমনভাবে আমরা ভাগ করব যে প্রতিটা ফিচার যার যেই ফিচারে কাজ করতে মানে ইন্টারেস্ট আসবে সে সেই ফিচারে কাজ করবে। মনে করেন আমাদের এখানে অ্যাডমিন অথেন্টিকেশন এই পার্টটা মনে করেন একটা ফিচার, তো এই পার্টে ধরেন 3-4 জন কাজ করতে চান, তো 3-4 জন এই পার্টে কাজ করতে পারবেন। ইউজার রেজিস্ট্রেশন পার্টে 3-4 জন যদি কাজ করতে চান এই পার্টে কাজ করতে পারবেন, তো এরকম ভাবে হবে। আর এখানে আমরা হয়তো বা ইনিশিয়ালি এই পুরো সিস্টেমটা ম্যানেজ করা হবে, এটা ম্যানেজ করার জন্য আমরা হয়তো বা লিড পর্যায়ে থাকবো কয়েকজন জাস্ট ম্যানেজ করার জন্য। এখানে আমি আগেই বলে নিচ্ছি এখানে কিন্তু কেউ কারো বস না, তবে লিডে একজন বা দুইজনকে থাকতেই হবে। তো আমরা যেটা করবো আস্তে আস্তে, এটা এখনই বোঝা যাবে না যে আসলে কে কার স্কিল কিরকম, যখন আমরা দুই একটা ছোটোখাটো কাজ করে ফেলবো এরপর আমরা বুঝতে পারবো স্কিল লেভেলটা কার কোথায় আছে, তখন আমরা আমাদের যে টিমটাকে আমরা সুন্দর মতো রিঅ্যারেঞ্জ করতে পারবো। আচ্ছা, তো এই ছিল আমার প্রাথমিক আলোচনা, এবং আপাতত এই পর্যন্তই। নাও আমরা কোশ্চেন অ্যান্সারে যেতে পারি। আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে এখন, বা কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ভাইয়া
মোটামুটি আপনি যতটুকু বললেন যে আমরা রেস্ট এপিআই নিয়ে কাজ করব, জি তো সেই ক্ষেত্রে যেমন আমি আমার ক্ষেত্রে একটু বলি জি যে বলুন। আমি মোটামুটি লারাভেলের বেসিকটুকু পারি। আমি রেস্ট হুম, এপিআই নিয়ে রিসেন্টলি কাজ শুরু করছি। আচ্ছা আচ্ছা। সো যে লিডিং করবে বা আমি হয়তো বা জিনিসটা পারি না, তখন কি তারা আমাকে এভাবে কাজগুলো দিবে যে আমি শিখে তারপরে করতে পারবো? উম, আচ্ছা, এই ক্ষেত্রে আমরা তো শুরু করতেছি মাত্র প্রজেক্টটা। আমরা হয়তো খুব সিম্পল একটা কাজ দিয়ে শুরু করবো, যে ইউজার অথেন্টিকেশন বা এরকম একটা দিয়ে শুরু করতেছি। তো আপাতত আমরা যেটা করব, যে ফিচারগুলোকে ভাগ করে দেওয়ার পর যে কাজটা পারে, অর্থাৎ অলরেডি যেহেতু রেস্টে বেসড, যে এটা পারে তাকে আমরা এই কাজটা করার সুযোগ দিব। এখন আমরা দেখবো যে আসলে কয়জন কাজটা পারে। তো এখানে যদি এমন হয় যে বেশিরভাগ মানুষই আমাদের টিমের বেশিরভাগই যদি রেস্টে না বুঝে বা এটা কি জিনিস না বুঝে, আমরা হয়তো একটা টাইম পিরিয়ড দিতে পারি যে এই টাইম পিরিয়ডের মধ্যে এই ব্যাপারটি একটু ঝালাই করে নিই, যদি বেশিরভাগ না পারি। কিন্তু আমরা যদি এখানে দেখি যে না, এখানে আমার বেশিরভাগই আমরা রেস্টে ব্যাপারটা বুঝি বা এই কাজগুলো করতে পারবো, এই সিম্পল সিম্পল কাজগুলো আমরা করে ফেলতে পারবো, তখন তাদেরকে অ্যাসাইন করে দেওয়া হবে। অ্যান্ড ঠিক আছে। অ্যান্ড আরেকটা ব্যাপার হলো যে আমরা একদম সিম্পল থেকে একদম সিম্পল কিছু কাজও রাখবো। যেমন এখানে ফ্রন্ট এন্ড ডিজাইনার আছেন অনেকজন, তো যে ডিজাইনের পার্ট যেগুলো থাকবে সেগুলো হয়তো ফ্রন্ট এন্ড ডিজাইনাররা করে ফেলবেন। এখানে ইউআই ইউএক্স ডিজাইনার আছেন, তো আমরা ওয়্যার ফ্রেম ডিজাইনটা হয়তো বলবো যে যদি আপনি পারেন করেন। দেন ডেটাবেস ডিজাইন বা এই ডিজাইনগুলোতে যারা আগ্রহী, আমরা একটা ছোট আমরা টিম মিলে আমরা ডেটাবেস ডিজাইনের কাজটা করব। এরকম ভাবে আমরা আস্তে আস্তে আগাবো। অ্যান্ড ঠিক আছে। আপনি সুযোগ পাবেন, যারা এই ধরেন আপনি রেস্ট পেয়ে পারেন না, আমরা যখন একটা কাজ করবো তখন আপনি তো দেখতেছেন যে এখানে আমরা কি কি ব্যবহার করতেছি, কোন কোন ফিচার ডেভেলপ করতে আপনার কি কি স্কিল লাগতেছে। তো আপনি টাইম পিরিয়ড পাবেন যে এগুলো শিখতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যেতে পারি আমরা। থ্যাংক ইউ। ভাই আমার একটি কোশ্চেন আছে। জি ভাইয়া। আচ্ছা, আমরা যদি একটা প্রজেক্ট ডেভেলপ করি প্রতিটা প্ল্যাটফর্মের জন্য, তো আহ, একটা পাইথনের প্রজেক্ট কিভাবে পিএইচপির সাথে কাজ করবে, রাইট, বা খুব সুন্দর একটা কোশ্চেন। আচ্ছা আমরা কিভাবে এটাকে ম্যানেজ করব, আচ্ছা, বা এটা কি খুব সুন্দর একটা কোশ্চেন। এখন ব্যাপারটা হলো যে মাইক্রো সার্ভিস বলতে কি বোঝায়, এটা নিয়ে যদি আমরা একটু পড়াশোনা করে আসি আগে থেকে, বা মাইক্রো সার্ভিস ব্যাপারটা কি, এটা যদি আমরা একটু পড়াশোনা করি বা একটু গুগল সার্চ করি, তাহলে ব্যাপারটা নিয়ে আমরা ভালো বুঝতে পারবো। অ্যান্ড আমার যে প্ল্যানটা, যে প্রজেক্ট প্ল্যানটা, এটা কিন্তু একটা ইনিশিয়াল প্ল্যান, এটা একদম কমপ্লিট কোনো প্ল্যান না। এখনো কিন্তু আমি এই জিনিসটায় করি, এখান থেকে আপনাদের পরামর্শ নিব বা প্ল্যানটাকে আরও সুন্দর করে আর একটু গুছায় প্ল্যানিং করতে হবে আসলে। এখন পর্যন্ত আমার প্ল্যানটা পুরোপুরি ফাইনাল হয় নাই, তো এই ব্যাপারে হলো যে আপনাদের থেকে পরামর্শ নিব। এখন যেটা হলো যে আমরা যেহেতু রেস্ট এপিআই বেসড একটা প্রজেক্ট বানাইতেছি, পুরো ড্যাশবোর্ডটা হবে রেস্ট এপিআই বেসড। তো ব্যাপারটা এরকম হইতে পারে যে ফুল প্রজেক্টটা আপাতত একটা ল্যাঙ্গুয়েজ না, আমরা মাল্টিপল ল্যাঙ্গুয়েজের জন্য করতে পারি। যেমন যে ড্যাশবোর্ডটা বানাইতেছি এটার লারাভেলের একটা ভার্সন থাকতে পারে, জ্যাঙ্গোর একটা ভার্সন থাকতে পারে, এরকমও হইতে পারে। বা আসলে এটাকে কিভাবে করা যায় এটা না আমাদের আরেকটু চিন্তা ভাবনা করা দরকার। এখানে আপনাদের আইডিয়াও আমি চাইতেছি বা আপনাদের পরামর্শ চাইতেছি যে এটাকে আসলে কিভাবে করলে এটা এই প্রবলেমটাকে সলিউশন করতে পারবে। যে আমরা যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাই এই ড্যাশবোর্ডটা সেই ল্যাঙ্গুয়েজের সাথে সাথে স্যুট করবে, এই ড্যাশবোর্ডটা সেই ল্যাঙ্গুয়েজের সাথে আমরা কাজ করে নিয়ে এটার কাজ করাইতে পারবো। এটা সম্পর্কে যদি আপনাদের কারো ভালো আইডিয়া থাকে এটা আপনারা দিবেন। আর যদি ওইরকম না পসিবলই হয়, একেবারে যদি না পসিবল হয়, তখন আমরা হয়তো বা এরকম করবো যে লারাভেলের জন্য একটা, ট্যাঙ্গোর জন্য একটা, মার্নিস্টিকের জন্য একটা, এরকম করতে হবে। তো আমার কাছে মনে হয় যে মাইক্রো সার্ভিস বেসড যদি হয় তাহলে আইডিয়াটাকে আর একটু গুছায় নিয়ে দেন করা পসিবল আসলে। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে একটু আমি বলতে চাই। জি জি আচ্ছা, ড্যাশবোর্ড যেটা বানাচ্ছেন ভাই আপনি, জি জি। আচ্ছা ড্যাশবোর্ডটা বেসিক্যালি কিসের ড্যাশবোর্ড? আচ্ছা কারণ এটা যদি জি ভাই বলেন। আচ্ছা, ড্যাশবোর্ড বেসিক্যালি যদি আপনি করেন, ড্যাশবোর্ডের মধ্যে রেস্ট এপিআই বেসড। রেস্ট এপিআই মানে হচ্ছে ডেফিনেটলি দেয়ার উইল বি আ ডেটাবেস, ইয়া, রাইট? সো থিং ইজ, আমরা মেইন ফিচার, কিছু বেসিক ফিচার অথেন্টিকেশন, আচ্ছা এগুলো আমরা মাইক্রো সার্ভিস দিয়ে করলাম, কিন্তু পরবর্তী জিনিসটা কি বেসিক্যালি ফ্রন্ট এন্ড বেসড হবে? আচ্ছা আমি হুক রেখে দিলাম যে আমি রেস্ট এপিআই ইমপ্লিমেন্ট করতে পারতেছি, বাট ব্যাক এন্ডের তো আমি এখানে কোনো আর কি প্রয়োজন দেখতেছি না সেরকম, যদি সবাই নিজেদের চাহিদা অনুযায়ী করে। আচ্ছা, এখন এর পরে যেটা করা যেতে পারে যে আমাদের ড্যাশবোর্ডের মধ্যে আসলে বিভিন্ন ধরনের ফিচার আমরা রাখতে পারি চাইলে।
একটা ড্যাশবোর্ডে অনেক ধরনের ফিচারই রাখা সম্ভব। যেমন ধরেন আমরা ধরেন কোনো একটা কোম্পানি একটা এইচআরএম ডেভেলপ করবে, হ্যাঁ, এইচআরএম সিস্টেম বানাবে অথবা কেউ একটা ই কমার্স সাইটই বানাবে সাপোজ, তো তার একটা ড্যাশবোর্ড প্রয়োজন। এখন ই কমার্স সাইট বানানোর জন্য সে ধরেন আমাদের এই ড্যাশবোর্ডটা নিল, এখন সে জ্যাঙ্গোতে ই কমার্স সাইটটা বানাইতে চাইতেছে বা তার ব্যাকএন্ডের কাজগুলো জ্যাঙ্গোতে হবে, সে সরাসরি আমাদের ই কমার্স সাইটটা নামায় দেন এখানে আগে থেকে আমাদের অনেকগুলো ফিচার ডেভেলপ করা থাকবে। এখন একটু আগে আমি যেটা বললাম যে প্ল্যানটা এখনো পুরোপুরি কিন্তু কমপ্লিট না, পুরোপুরি আমাদের যে ডোমেন প্ল্যানটা পুরোপুরি এখনো কমপ্লিট না। যদি এমন হয় যে আমাদের ড্যাশবোর্ডটা আলাদা আলাদাভাবে বানানো, জ্যাঙ্গোর জন্য বানানো হয়েছে, লারাভেলের জন্য বানানো হয়েছে, মার্নস্টিকের জন্য বানানো হয়েছে সাপোজ, তাহলে সে জ্যাঙ্গোর প্ল্যাটফর্মটা নামাবে। দেন এখানে জ্যাঙ্গোর যে ফিচারগুলো বানানো থাকবে, যেমন ই কমার্স সাইটের যে ফিচারগুলো লাগে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট থাকে, দেন আপনার কাস্টমার ম্যানেজমেন্ট থাকে, তারপর পেমেন্ট গেটওয়ে সিস্টেম থাকে, এরকম অনেক ধরনের ফিচার থাকে। তো এগুলা যেহেতু ওপেন সোর্স, আগে থেকে এইগুলো কিছু জিনিস এখান থেকে অ্যাড করা থাকবে। দেন জ্যাঙ্গো ডেভেলপ ওই কোম্পানি কি করবে, এর ড্যাশবোর্ড নিয়ে সরাসরি কাজ করা শুরু করে দিবে, এটা একটা হইতে পারে। আর যদি আমরা এটা করতে পারি যে ফুল সিস্টেমটা ল্যাঙ্গুয়েজ ফ্রি, যেটা বলছিলাম, এটা যদি আমরা করতে পারি তখন তো আসলে আর কোনো কথাই থাকতেছে না, যে কেউ এটাকে নামে কাজ শুরু করতে পারে। এখন ফ্রন্ট এন্ড বেসড বলতে যেটাকে বোঝায় যে সাপোজ ফ্রন্ট এন্ড বেস বলতে বোঝাইতেছে রিয়েক্ট দিয়ে যদি করা হয় বা এরকম যদি কিছু করা হয় যেটা NoSQL বেস যদি হয়, ডাটাবেস ফ্রি আমরা বলতে পারি না এটাকে, অবশ্য ডাটাবেস ফ্রি তো হলো যে ডাটাবেসের সাথে ওর একটা ব্যাপার থাকতে পারে, বা আমরা মাল্টিপল ডাটাবেস কানেকশনের সিস্টেম রাখতে পারি এখানে। আচ্ছা, সামিউর প্রাপন ভাই, সেক্ষেত্রে ভাইয়া বেসিক্যালি আমরা ইন্ডিভিজুয়াল প্রতিটা ল্যাঙ্গুয়েজের জন্য তো আমাদের দরকার হচ্ছে না। বেসিক্যালি আমরা যদি একটা ফ্রন্ট এন্ড বানাই তাহলে মানে প্রতিটা জিনিস আমরা আলাদা আলাদা এলিমেন্ট করলাম। লেটস সে আমরা জাস্ট লিস্টের জন্য আমরা একটা প্যাটার্ন বানাইলাম, আমরা একটা গ্রাফের জন্য প্যাটার্ন বানাইলাম। তো যার যেটা এলিমেন্ট দরকার হচ্ছে, বা আমরা সবগুলো মিলে কয়েকটা জিনিস করে রাখলাম, যে সাপোজ ডেমো 1, যে আমরা এই এলিমেন্ট গুলো ইউজ করে আমরা এরকম একটা ড্যাশবোর্ড বানাইছে, সেক্ষেত্রে কিন্তু বেসিক্যালি ব্যাক এন্ডের কিন্তু কোনো আসলে দরকার হচ্ছে না। পরবর্তীতে যেহেতু রেস্ট এপিআই বেসড হবে, হুক যেহেতু আমরা করে দিব, সেক্ষেত্রে কেউ পাইথনে করলো বা কেউ রাস্টে করলো, ইট ডাজন্ট ম্যাটার এট অল আই গেস। সো আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এইটা নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করি সবাই, যে এটাকে আরেকটু আসলে কিভাবেই করা যায়। আমি তো মানে বললাম যে এটা আইডিয়াটা এখনো জাস্ট মানে পুরোপুরি প্ল্যান করা শেষ হয় নাই, আমরা আরেকটু চিন্তা করি, আমরা একটু সময় নিই, সমস্যা নেই, ব্যাপারটা না আরেকটু সময় নিয়ে আমরা আরেকটু চিন্তা ভাবনা করি, যেটাকে আমরা যদি ফ্রন্ট এন্ডের জন্য, তাহলে ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা আছেন তারা হয়তো এটাকে এই পার্টটুকুর কাজ করলেন, দেন আমরা ব্যাক এন্ড ডেভেলপারদের জন্য দেন আরো কিছু কাজের ব্যবস্থা করি। ওপেন সোর্স যেহেতু এটা ওপেন সোর্সের ফিচার বানানোর ব্যবস্থা করতেছি, দেন ব্যাক এন্ড ডেভেলপারদের জন্য আমরা নতুন কোনো আইডিয়া নিয়ে আসলাম, সেই আইডিয়ার উপর আমরা ব্যাক এন্ড ডেভেলপারের কাজ করব, এটা করতে পারি। ঠিক আছে সামিউর প্রাপন ভাই? হ্যাঁ, শিওর। আচ্ছা আচ্ছা, নেক্সট কোশ্চেন। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মহিম আপু কোশ্চেন ছিল। আচ্ছা, মহিম আপুর কোশ্চেনটা আগে একটু আমরা দিই। হ্যাঁ ভাইয়া, মানে এখানের মধ্যে যে ড্যাশবোর্ডের কথা বললেন, মানে ড্যাশবোর্ড থেকে প্রত্যেকজনের ফিচার নিবে বুঝলাম, কিন্তু এখানের মধ্যে আমরা মানে ফ্রন্ট এন্ডের কাজটা করব কিভাবে, মানে ড্যাশবোর্ডের সাথে আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা, যারা ফ্রন্ট এন্ড ডিজাইনার আছেন তারা হয়তো ড্যাশবোর্ডটা পুরোপুরি ডিজাইন করার কাজটা করতে পারবেন। আমাদের যে একটা ড্যাশবোর্ডের ভিতরে যে পার্টগুলো থাকে সেগুলো হয়তো ডিজাইনের কাজগুলো এখানে আপনাদের করতে হবে। আমরা এখানে সরাসরি কোনো বিল্ট ইন কোনো ড্যাশবোর্ড নিয়ে কাজ করতে চাইতেছি না, বা অলরেডি বানানো আছে এমন কোনো কিছু নিয়ে আমরা কাজ করতে চাইতেছি না। যেহেতু আমরা এখানে কিছু কন্ট্রিবিউট করতে চাইতেছি, কিছু প্রথমে কন্ট্রিবিউট করার জন্য আগে তো কিছু একটা জিনিস আমাদের বানাইতে হবে। তো একদম ইনিশিয়ালি আমরা আগে একটা কিছু রেডি করবো, কিছু একটা জিনিস বানাবো আমরা, দেন আস্তে আস্তে এখানে আমরা কন্ট্রিবিউট করা শুরু করবো, এটাকে আর একটু এনরিচ করার চেষ্টা করবো। আর যদি এমন হয় যে আমরা আগে থেকে বানানো কোনো ড্যাশবোর্ড নিয়ে কাজ করা শুরু করছি, তাহলে এখানে আমাদের কন্ট্রিবিউশনের ব্যাপারটা কি হইলো, আগে তো একটা কিছু বানানোই আছে সেটা নিয়ে কাজ করতেছি, ব্যাপারটা এমন হবে না। আমরা আগে থেকে বানানো মানে খুব মানে খুব কমপ্লেক্স কিছু না হইলে বা একদমই পারতেছি না এরকম না হইলে আমরা
বিল্ট ইন কিছু এখানে ইউজ করবো না। আচ্ছা মহিমা আপু বুঝে গেছেন ব্যাপারটা? হ্যালো ভাইয়া, হ্যাঁ। জি আমি কি একটু জি ভাইয়া, আপনার কথা একটু আটকে আটকে আসছিল, আমি আসলে শুনতে পারিনি। মানে আচ্ছা আচ্ছা, আমি এখন এখন কথা শুনতে যাইতেছে আপু? হ্যালো। এখন শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, যেটা বলেছিলাম যে ড্যাশবোর্ডের যে ডিজাইনের পার্টটুকু এগুলো হলো ফ্রন্ট এন্ড ডিজাইনাররা করবে, এটাই। আচ্ছা, সাকিব ফাহমিদ ভাই মনে হয় কিছু বলতেছিলেন, তারপর আমরা H4WK3YE ভাইয়ের কাছে যাব। জি ভাইয়া, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি হচ্ছে একটা ডেলিভারি কোম্পানিতে আছি, আচ্ছা, আচ্ছা। ইদেশ লিমিটেড। জি জি তো আমি যেহেতু এই কোম্পানিতে আজকে 3 বছর ধরে আছি, জি জি। আমি ওখানে প্রোগ্রামিং লাইনে নাই, কিন্তু আমি আইটি লাইনে আছি। তো আমি কিছু সমস্যা জানি যেগুলো হচ্ছে গিয়ে সমাধান আমরা এখনো পাই নাই। আচ্ছা আচ্ছা। ফর এক্সাম্পল, বাংলাদেশে যে ডেলিভারি টপ ডেলিভারি কোম্পানিগুলো আছে, ফর এক্সাম্পল রেডেক্স, ই কুরিয়ার, এরকম আরো আছে, পাঠাও টাঠাও। জি জি এদের সবচেয়ে বড় সমস্যা যেটা, ইনক্লুডিং ইদেশ লিমিটেড অ্যাজ ওয়েল, ইজ আমাদের পুরা বাংলাদেশে তো ডেলিভারি করতে হয়, জি ভাই। কিন্তু পুরা বাংলাদেশে আমাদের নিজস্ব অফিস নেই। আচ্ছা দেখা যায় যে ফর এক্সাম্পল যেগুলো ডিস্টেন্ট এরিয়া আছে, রাঙামাটি, বান্দরবান বা এরকম, ওগুলাতে আমাদের এজেন্ট দিয়ে কাজ করাইতে হয়। আচ্ছা। এখন আমরা কিন্তু একটা আমাদের সফটওয়্যার চালাই, যে সফটওয়্যারটা আমরা নিজেরা, যেগুলোতে আমাদের এমপ্লয়ি আছে, ওখানে ওদেরকে দিয়ে ইউজ করাইতে পারি। বাট এইসব এজেন্ট যারা থার্ড পার্টি, ওদেরকে আমরা কোনোভাবে আমরা সফটওয়্যার ইউজ করাইতে পারি না। ওয়ান অফ দ্য রিজনস ইজ ওদেরকে আমরা ল্যাপটপ দিচ্ছি না, আর ওদের কাছে ল্যাপটপও নাই। বাট ওয়ান থিং দে হ্যাভ ইজ স্মার্টফোন। এখন আমি যদি এরকম একটা সিস্টেম বানাই, যে সিস্টেমটা ইজ ক্যান বি ইউজ বাই এভরি এজেন্টস অফ এভরি ডেলিভারি কোম্পানি of Bangladesh, which is only can only be used in Android app or mobile app, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে ইউজ করার জন্য ল্যাপটপও লাগতেছে না, আর যেটা which can easily be integrated via API integration with any of the delivery companies regular software. আমি কিভাবে বুঝাইতে পারছি ভাই? জি ভাই, আপনি বুঝাইতে পারছেন। আর হ্যাঁ, আপনার Just for updating the status, আপনি যেটা বলছেন ভাই, just for updating the status. জি ভাই। আচ্ছা, আপনি যেটা বলছেন আসলে নাইস একটা আইডিয়া। এটা হলো যে যেহেতু আমরা একটা কমপ্লিট ড্যাশবোর্ড এখানে বানাইতেছি, এখানে হ্যাঁ, যেহেতু আপনি আইডিয়াটা দিছেন, এমন হতে পারে যে আমরা একটা ফিচার রাখলাম যে ফিচারগুলো অ্যাকচুয়ালি ডেলিভারি সিস্টেমের জন্য কাজ করবে, এই ফিচারগুলো ডেলিভারি সিস্টেমের কাজও করবে। ঠিক, আর ড্যাশবোর্ড মিন্স এখানে এটা আমরা এখানে ভাইয়া জাস্ট স্ট্যাটাস আপডেট না, আরো অনেক ধরনের ইস্যু আছে। ফর এক্সাম্পল, ওরা যে সারাদিন ডেলিভারি করে, ওরা যে টাকাটা কালেক্ট করে কাস্টমারের থেকে, ওই টাকাটার সিওডিটা প্রপারলি বুঝায় দেওয়া অ্যাকাউন্টসে, হ্যাঁ, এটারও সিওডি ম্যানেজমেন্টের ইস্যু আছে। তারপরে ধরেন ওদের অ্যাটেন্ডেন্সের ইস্যু আছে। আই মাইট বি রং ভাই, আমি বলছি যে, আমি যেটা বলতে চাচ্ছি, সব এজেন্টদের জন্য এটা কিন্তু অনেক কমন একটা সমস্যা আমাদের বাংলাদেশে রাইট নাও। তো এই এজেন্টদের জন্য মোবাইলে ইউজ করার মতো এরকম কোনো সফটওয়্যার বা এরকম কোনো ড্যাশবোর্ড বা এরকম কোনো হোয়াট এভার বানানো যায় কিনা, যেটা অল অফ দ্য ডেলিভারি কোম্পানিজ ক্যান ইউজ বাই ইন্টিগ্রেশন? অবশ্যই অবশ্যই বানানো যায়, আমরা চাইলেই বানাইতে পারি। আমাদের একটা যে টিম আছে, আমরা এই টিম চাইলে আসলে অনেক কিছুই করতে পারি, কিন্তু কথা হলো আমরা যেটা বানাবো এটা অ্যান্ড্রয়েড হোক ওয়েব হোক, পুরোটা আমাদের হবে কপিরাইট ফ্রি অ্যান্ড ওপেন সোর্স। তো আমরা চাইলে বানাইতে পারি। আপনি যে আইডিয়াটা দিচ্ছেন এটা খুব সুন্দর একটা আইডিয়া, আমরা এটা মানে চিন্তা ভাবনা করবো, এটা সমস্যা নেই। জি ভাই, এটাই আমার বলা ছিল। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, H4WK3YE ভাই, আপনি মনে কিছু বলতে চাইছিলেন? আচ্ছা ভাই, আমার কোশ্চেন ছিল যে আমরা তো REST API ডেভেলপমেন্টে যাচ্ছি, মানে REST API বেসড ড্যাশবোর্ড, মানে মাল্টি অথেন্টিকেশন সিস্টেমের একটা সফটওয়্যার। জি। তো আমার কোশ্চেন হলো, এটার ব্যাকএন্ডের জন্য ফার্স্ট আমরা কি ইউজ করতে যাচ্ছি? মানে ব্যাকএন্ডের ক্ষেত্রে কি আমরা সবগুলা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করব? আচ্ছা, এখানে আবার সেম যে এটা সেটাই বলতে হইতেছে আমার, যেহেতু আমাদের প্ল্যানিংটা এখনো কিন্তু পুরোপুরি স্টেবল কোনো প্ল্যানিং এখনো হয় নাই আমাদের। তো এখানে আমি আপনাদের পরামর্শ চাচ্ছি কি করা যায়, আপনাদের সবারই একটা করে পরামর্শ চাচ্ছি। জি জি। যেমন আমি লারাভেল নিয়ে কাজ করি, লারাভেলে যেমন ওই যে লারাভেল অথ, তারপর জেট, মানে জেট স্ট্রিম, ওইগুলো তো মানে অথ সিস্টেম, তারপরে কার্ট আছে, মানে ওই টাইপের আপনারা যেভাবে বললেন মানে ওই টাইপের সিমিলার, কিন্তু একটু অ্যাডভান্স, মানে সব ধরনের ফিচার আমরা অ্যাড করার চেষ্টা করব। আচ্ছা হ্যাঁ, ব্যাপারটা হলো কি, মানে মাইক্রো সার্ভিস যে কাজটা করে,
ঠিক আছে, সেটা হলো যে যে কোনো ল্যাঙ্গুয়েজ বা আপনি মাইক্রো সার্ভিস বলতে মনে করেন আপনি পাইথন দিয়ে একটা সার্ভিস বানাইলেন, সার্ভিস ডেভেলপ করলেন, এটা ইন্ডিপেন্ডেন্ট, ফিচারটি ইন্ডিপেন্ডেন্ট হয়। তারপর লারাভেল দিয়ে একটা ফিচার বানালো, ফিচারটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়। তো এই ফিচারগুলো চাইলে কিন্তু কোলাবরেট করে ইউজ করা যায়। তো এখন আমরা যে ড্যাশবোর্ড নিয়ে চিন্তা ভাবনা করতেছি, এটা কিভাবে আসলে ল্যাঙ্গুয়েজ ফ্রি করা যায়, যে আপনি লারাভেল পারেন, আপনি লারাভেলই ফিচার বানাবেন, একজন জ্যাঙ্গো পারে সে জ্যাঙ্গোতেই ফিচার বানাবে, এবং পরবর্তীতে এই ফিচারগুলোকে একই ড্যাশবোর্ডের সাথে কিভাবে কমিউনিকেট করানো যায় বা একই ড্যাশবোর্ডের মধ্যে কিভাবে নিয়ে আসা যায়, এটাই হলো আমাদের উদ্দেশ্য, আমার উদ্দেশ্য আর কি। মানে একই ফাইনালটা মানে একই ড্যাশবোর্ডে করা যাবে, যেটা Right. রেস্ট এপিআই ইউজ করা যায়, ইউজ করে। জি তো জি মানে আমরা রেস্ট এপিআইটা মানে কিভাবে করব, মানে কোন ল্যাঙ্গুয়েজ রেস্ট এপিআইটা আপনি লারাভেলে করেন, কোনো সমস্যা নেই। লারাভেলে যেহেতু আপনি মনে করেন লারাভেলে একটা ফিচার বানাইতেছেন, সাপোজ আপনি একটা এটা বলা যায় কি ড্র্যাগ এন্ড ড্রপ ফিচার আছে আমাদের একটা, মনে করেন সেই ড্র্যাগ এন্ড ড্রপ ফিচারটা হলো যে ধরেন একটা ক্যানভেন ফিচার, তো ক্যানভেনের যে ফিচারটা বানানো হয়েছে, আপনার তো এটা ডেটাবেজের সাথে কমিউনিকেট করাইতে হবে কোনোভাবে। তো ডেটাবেজের সাথে কমিউনিকেট করানোর জন্য আপনি এখানে লারাভেল দিয়ে ফিচারটাকে বানাইলেন, বা রেস্ট এপিআই বানায়। রেস্ট এপিআইটা ধরেন লারাভেলের দিয়ে আপনি এটা ডেভেলপ করলেন, পুরো জিনিসটার ব্যাকএন্ডটা আপনি লারাভেল দিয়ে করলেন, ঠিক আছে। তো আচ্ছা, এটা আসলে আমি এখনো বলতেছি যে এটা নিয়ে আমি এখনো জানি না যে এটা কিভাবে করা হবে। তো ফ্রন্ট এন্ডের পার্টটা এটা কিন্তু ফ্রন্ট এন্ড ডিজাইনাররা করতে পারে, এটা কিন্তু আপনার লারাভেলের জন্য যেমন কমন, আপনার জ্যাঙ্গোর জন্য কিন্তু কমন। ফ্রন্ট এন্ডটা কমন, ফ্রন্ট এন্ডটা যে কোনো ল্যাঙ্গুয়েজে মানে করে রাখলে কোনো প্রবলেম নেই, মানে সেটা ইন্টিগ্রেট করে নিতে পারো রেস্ট এপিআই দিয়ে। তাহলে হয়তো এমন করা যায় যে আমাদের যেহেতু ফ্রন্ট এন্ডটা কমন, সেম ফ্রন্ট এন্ড আমরা লারাভেলের সাথেও করতে পারি, জ্যাঙ্গো ডেভেলপার জ্যাঙ্গোর জন্য একটা রেডি করে দিল, লারাভেল না ডেভেলপার ফ্রন্ট এন্ডে যেমন রিঅ্যাক্ট বই মানে যে ল্যাঙ্গুয়েজে করে রাখুন, মানে যদি রেস্ট এপিআই হয় তাহলে সেটা দিয়ে ইন্টিগ্রেট করতে পারো রাইট ইজিলি। রাইট রাইট। মানে এর জন্য আমি বলছিলাম যে ব্যাক এন্ডটা আসলে কিসে করা হবে। আচ্ছা, এই তো মানে আপনাদের সাথে কথা বলে আসলে অনেক ধরনের আইডিয়া চলে আসে। তো এখানে যেহেতু আপনি বলতেছেন এরকম, তো আমরা চাইলে কিন্তু এটা করতে পারি যে ফ্রন্ট এন্ডটা কমন রেখে ব্যাক এন্ডটা আমরা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজে ডেভেলপ করলাম, এবং যে জিনিসটাকে কাজ করতে চায় সে জাস্ট এই জিনিসটাকে নিয়ে কাজ করা শুরু করে দিল। মানে মানে নোড.জেএস এর প্যাকেজ একটা, জি মানে সেম নেমে মানে আলাদা আলাদা প্যাকেজ, জি 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 মানে লারাভেলের টেস্টিং, লারাভেল অথের মতো মানে আরেকটা প্যাকেজ, Right. মানে প্যাকেজ রাইট রাইট, হতে পারে এটা হতে পারে এরকম। মানে এটা নিয়ে সিদ্ধান্ত হয় না এখন, না, সিদ্ধান্ত হবে। এখনো কোনো ফাইনাল ডিসিশন আসেনি, আমরা আসবো কয়েকদিনের মধ্যে, আমরা ইনশাআল্লাহ ফাইনাল ডিসিশন চলে আসবে। হ্যালো, আমি কি কিছু অ্যাড করতে পারি? ইয়েস ইয়েস, উল্লাস পোদ্দার ভাই, শিওর। আচ্ছা, আহ, আসলে সাইদ ভাই যেটা বলার চেষ্টা করছে, আমি ওনাকে একটু হেল্প করতে চাচ্ছি। মানে আমার মনে হয় ড্যাশবোর্ডটা ইজ এ ভেরি গুড প্লেস টু স্টার্ট, কারণ একটা ড্যাশবোর্ড আসলে যে কোনো সিস্টেমে কাজে লাগে। জি। ধরেন আপনার একটা ড্যাশবোর্ডে, আর এই আপনারা যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড জিনিসটা বলছিলাম, আসলে আমাদের তো আসলে উদ্দেশ্য একটা ডেফিনিট এক পিস একটা মানে প্রোডাক্ট বানানো যেটা সবাই কিনে নিতে পারবে, এটা তো আমাদের উদ্দেশ্য না। এখানে ধরেন উদ্দেশ্যটা আছে ওপেন সোর্স প্রজেক্ট, যে কারণে হয় কি বিভিন্ন টেকনোলজিতে যারা কাজ করছে তারা যেন এসে টেমপ্লেট পায়, তারা যেন এসে এখান থেকে হেল্প নিতে পারে, এটাকে রিউজ, এটাকে এনরিচ করতে পারে, জি এটা তো মেইন উদ্দেশ্য। সো হয়তোবা কাজের সুবিধার্থে এমন হতে পারে যে ফ্রন্ট এন্ডে আমরা একটা টেকনোলজি বেছে নিলাম, আর ভাইয়া যে মাইক্রো সার্ভিসের কথা বলছিলেন সেটার জন্য যেটা হতে পারে যে ব্যাক এন্ডটা ডিভাইডেড হয়ে গেল, দেখা গেল অথেন্টিকেশন পার্টটা একটা স্পেসিফিক টেকনোলজিতে তৈরি, সেখানে ওই থেকে আসছে ফাউন্ডেশন কানেক্টেড হচ্ছে, আর আরেকটা স্পেসিফিক পার্ট অন্য একটা টেকনোলজিতে তৈরি করা, কিন্তু এটা একই সেম ফ্রন্ট এন্ডের সঙ্গে কানেক্টেড হচ্ছে। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, আমার মনে হয় এই ধরনের একটা কিছু ভাইয়া বলার চেষ্টা করছেন। তো এটা খুবই চ্যালেঞ্জিং, এবং এরকম করা গেলে কিন্তু খুবই ভালো। আর ওই ব্যাক এন্ড আসলে এখানে আসলে ফ্রন্ট এন্ড স্পেসিফিক হবে আমার কাছে মনে হয় না। আমার মনে হয় এখানে ব্যাক এন্ডে প্রচুর কাজ থাকবে এবং প্রচুর কাজ দেখানোর জায়গা থাকবে, কারণ যখন একটা ড্যাশবোর্ড থাকে আসলে আপনার যখন একটা হিউম্যান সেন্ট্রিক বা পিপল সেন্ট্রিক কোনো সিস্টেম থাকে, জি যখন আপনার পিপল থাকবে তার সঙ্গে যে কোনো বিজনেস লজিক, বিজনেস ফিচার্স সবকিছু এখানে ইনক্লুডেড হতে পারে। জি কারণ আপনি যে কোনো বিগ সিস্টেমে যান, উবার বলেন, ইনফ্যাক্ট বিকাশ বলেন, যাই বলেন না কেন, সেখানের মধ্যে কিন্তু হিউম্যান ফোর্সেস থাকবে। তো তাদের ম্যানেজ করার জন্য একটা ড্যাশবোর্ড লাগে। জি তো তাদের দেখা যাবে যে কেউ দেখা যাচ্ছে প্রোডাক্ট কিনছে, তো প্রোডাক্ট কেউ একটা সার্ভিস দিচ্ছে, কাউকে আপনি অ্যাকচুয়ালি পেমেন্ট করছেন, কারো আপনি অ্যাকচুয়ালি কারোর জন্য আপনাকে একটা সিআরএম ডেভেলপ করতে হচ্ছে, কারোর জন্য একটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট হচ্ছে, কারোর জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট করা লাগছে, এমন একটা সফটওয়্যার হতে পারে। তার সবকিছুরই একটা স্টার্টিং পয়েন্ট ড্যাশবোর্ড। সেজন্য আমার কাছে মনে হচ্ছে এটা খুবই দারুণ একটা আইডিয়া, ড্যাশবোর্ড স্টার্ট করা। থ্যাংক ইউ ভাই, আপনার কথা শুনে আসলে আমার একটু সাহস হইলো যে আইডিয়া আগাইতেছি, মনে হয় এটা শেষমেশ আশা করি ভালো কিছু হবে, কারণ আমার কাছেও মনে হয়েছে যে এরকম কিছু থাকা দরকার, এবং এটা কিছুটা ইউনিক হতে পারে। হ্যাঁ জি, আমরা শাহরিয়ার ভাই। ভাই আমি চাচ্ছিলাম আর কি যে মানে আমরা যারা নোট দিয়ে ব্যাকএন্ড কাজ করব তারা আলাদা একটা টিমে
পুরো ব্যাকএন্ডটা নোডে বানাবো, যারা ল্যারাভেল দিয়ে ব্যাকএন্ড বানাবে তারা আলাদা একটা টিমে ওই সেম ব্যাকএন্ডটা ল্যারাভেলে বানাবে। আচ্ছা। হুম, হুম, হুম। তাহলে আর কি সবারই সবকিছু মিলে একটু শিখা হবে, নোডদেরও ফুল ফুল স্ট্যাকটা শিখা হইলো, দেন ল্যারাভেলদেরও ফুল স্ট্যাকটা শিখা হইলো। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা করতে পারি। আমাদের প্ল্যানটা একদম পুরোপুরি হয়ে যাক, যে গুছানো হয়ে যাক। আমরা এটা পুরোপুরি একটা কমপ্লিট প্ল্যানিং এ এসে দেন আমরা এইভাবে শুরু করবো। অবশ্যই যারা নোড.জেএস ডেভেলপার তারা নোড.জেএসেই কাজ করবে, যারা লারাভেল তারা লারাভেলেই কাজ করবে। তো এটা আমরা উইদিন 2 or 3 days ইনশাআল্লাহ প্ল্যানটা আমরা গুছাই ফেলবো। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন, আর কার যদি কোনো কোশ্চেন থাকে। জি ভাই, আমার কিছু বলার ছিল আর কি। জি জি। আম, আমার নাম মূলত আবির শেখ। আমার নিজস্ব কোনো ফোন না থাকায় আমি আম্মুর ফোন থেকে আসলে জয়েন হয়েছি। তো এক্ষেত্রে আমার যে প্রশ্নটা ছিল এরকম, যে আপনি বলছিলেন যে আমাদের ডেভেলপার যারা আছে তারা বিভিন্ন ভাগে ভাগ থাকে, যেমন কেউ বিগিনার লেভেল, কেউ মিড লেভেল, কেউ আবার এক্সপার্ট লেভেল এরকম। তো সেক্ষেত্রে একটা পার্টিকুলার টাস্ক বিগিনার লেভেলদেরকে দেওয়া হবে, নাকি পুরা মানে আলাদা প্রজেক্ট বিগিনার লেভেলদেরকে দেওয়া হবে? আচ্ছা, অর্থাৎ নাইস। মানে বিগিনার লেভেল যারা আছে তারা কিরকম প্রজেক্ট পাবে, মিড লেভেল যারা আছে তারা কিরকম টাস্ক পাবে, নাকি তাদের জন্য আলাদা একটা টাস্ক কি দেওয়া থাকবে? আচ্ছা, নাইস নাইস একটা কোশ্চেন। আমরা এখন যেটা করতে পারি, একদম শুরুতে কোনো কমপ্লেক্স কিছুতে না যেয়ে, যেহেতু আমাদের এখানে একটা টিম ম্যানেজমেন্টের সাথে অভ্যস্ত হওয়ার একটা ব্যাপার আছে, এখন শুরু করতেছি জাস্ট আমরা, তো একদম শুরুতে আমরা কমপ্লেক্স কিছুতে যাব না। যেখানে আমরা এটা করতে পারি যে সিম্পল, যেটা আমি বলছিলাম, একটা ইউজার অথেন্টিকেশন বানানো, মানে ড্যাশবোর্ডটা আগে দেখা, যে আমরা একটা ড্যাশবোর্ড বানাইছি, ড্যাশবোর্ডটা দেখতে কিরকম হয়েছে, এখানে কি কি কাজ হইতেছে, জাস্ট এতটুকু বানায় ফেলা। মানে একটা ইউজার অথেন্টিকেশন থাকতেছে, আমার ইউজার রোল ম্যানেজমেন্ট থাকতেছে, অ্যাডমিন ড্যাশবোর্ড থাকতেছে, ইউজার ড্যাশবোর্ড থাকতেছে, অ্যান্ড ইউজার টু ইউজার চ্যাটিং করার একটা অপশন থাকতেছে। তো এইখানে বিগিনার বলতে যেটা বুঝাইতেছে যে মানে একদম বিগিনার, আপনি এখনো কোনো কিছুই পারেন না, ব্যাপারটা কিন্তু তা না। এখানে যারা যারা আছেন অন্তত ধরে নিতেছে কিছু কিছু না কিছু কাজ অন্তত পারেন, অন্তত একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারেন, বুটস্ট্র্যাপ বা এগুলো ইউজ করে অন্তত একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারেন, এমন মানে মিনিমাম যে পারেন কাজ জানেন সে অন্তত এতটুকু পারেন। তো আমরা কাজ যখন অ্যাসাইন করব, সেখানে আমরা তো এখানে বলেই দিব যে কি কাজ আছে বা একটা ফিচারের মধ্যে কি কি কাজ আছে। যেমন একটা ধরেন ইউজার লগ ইন সিস্টেমটাই ধরেন, ইউজার লগ ইন সিস্টেমের জন্য আমাদের একটা লগ ইন পেজ আগে দরকার, একটা ডিজাইন থাকা দরকার, এবং এই লগ ইন পেজের কিছু ব্যাকএন্ডের কাজ তো আছে। তো ব্যাকএন্ড ডেভেলপাররা যেটা করবে, সেই ব্যাকএন্ডের কাজগুলো করতে থাকবে রেস্ট এপিআই বেস, যেহেতু আমাদের এখানে যে ডিজাইন সেটা নিয়ে আমাদের ব্যাকএন্ড ডেভেলপারদের মাথা ব্যথা নাই। আর ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা, তারা কি করবে, কেউ একজন এখানে আমাদের ওয়্যারফ্রেম ডিজাইন করা থাকবে, ওয়্যারফ্রেম ডিজাইন করা থাকবে এখানে। তো ওইটা দেখে সে বিগিনার যে ডিজাইনার আছেন তিনি হয়তো এই লগ ইন পেজটা ডিজাইন করবেন, দেন রেজিস্ট্রেশন পেজটা হয়তো অন্য কাউকে ডিজাইন করতে দেওয়া হবে। এবং এই ডিজাইনটা যেন সুন্দর হয়, যেহেতু এখানে টিম কোলাবোরেশন চলতেছে বা টিম ওয়ার্ক চলতেছে, একজনের ডিজাইন আপনি ধরেন একটা ডিজাইন করে এটা দিয়ে দিলেন, এবং আপনার ডিজাইনে কোনো ত্রুটি আছে বা প্রবলেম আছে, তো আপনার এই ডিজাইনে অবশ্যই যে কেউ চাইলে কিন্তু পুল করতে পারতেছে গিটহাবে, বা যেটাই হোক আপনার এই জিনিসটাকে সে চাইলে এখানে আপডেট আনতে পারতেছে। ব্যাপারটা বোঝা গেছে যে বিজ্ঞানার্থীদের আসলে আমরা কিভাবে কাজের সুযোগ দিতেছি। জি ভাই, আসলে বুঝছি। আমার আরো একটি প্রশ্ন ছিল এরকম, যে আপনি বলছেন এই ওপেন সোর্স প্রজেক্টটা প্রায় মানে অন্য যারা আছে তারা আমাদের ক্ষেত্রে অ্যাক্সেস করতে পারবে, তারা সেটা কিভাবে করবে মূলত? গিটহাবে পুরো জিনিসটা আমাদের গিটহাবে পাবলিকলি থাকতেছে। মানে কারো দরকার হলে তার গিটহাব থেকে কোডটা নিয়ে বা মানে আমরা যে কাজটা করছি সেই কাজটুকুর স্যাম্পলটুকু নিয়ে তারা তাদের প্রজেক্টে তারা ইউজ করতে পারবে। আচ্ছা, এখানে আমি ব্যাপারটা বলি, এরকম? ব্যাপারটা হলো এরকম যে ফুল প্রজেক্টটা একটা গিটহাব রিপোজিটরি থাকবে। এখন আপনি ধরেন এই ফুল প্রজেক্টের একটা ফিচার বানাইলেন, এবং বা আমাদের পুরো গিটহাবের মধ্যে ধরেন এই ফিচারগুলো এইভাবে থাকলো যে, যাই হোক আমরা গিটহাবে যে জিনিসটা ম্যানেজ করবো, একটা রিপোজিটরি ম্যানেজ করা হবে, এখানে একটা রিপোজিটরিতে থাকবে আমাদের প্রজেক্টটা। দেন এই রিপোজিটরি থেকে আপনারা চাইলে ধরেন যে ফিচারটা বানাইছেন সেটাকে আপনি পুল করতে পারেন, বা সেটাকে আপনি যেটাই করুন না কেন, যে কেউ এই ফিচারটা নিয়ে কাজ করে আবার এটা হলো যে ব্রাঞ্চ করে কাজ করবেন। দেন আপনাদের এই ফিচারটা যদি দেখি যে আমরা একদম ঠিকঠাক আছে, দেন আমরা এই ফিচারটাকে আমাদের মাস্টার ব্রাঞ্চের সাথে মার্জ করে দিব। তো এখানে যেটা হইতেছে আপনার, যে আপনি যে ফিচারটা বানাইছেন সেটা পুরোপুরি আপনি বানাইছেন, আপনার ফিচারটা আপনি বানাইছেন, দেন এটা আমাদের প্রজেক্টের মধ্যে থাকতেছে, এবং সেখানে পুল রিকোয়েস্ট যেটা সেটা তো আপনার নামেই থাকতেছে।
দেন আপনার ওই ফিচারটায় মনে করেন কেউ একজনের ফিল করলো যে আপনার এই ফিচারের মধ্যে কোনো একটা বাগ আছে বা এই ফিচারের মধ্যে কোনো প্রবলেম আছে, সেটা একটু মডিফাই করতে চাইলো, সে ওই ফিচারের জন্য সে কাজ করবে। মানে কিছুটা হলো বুঝা গেছে মনে হয় ব্যাপারটা। জি ভাই, বুঝছি আসলে ব্যাপারটা। ওকে, ঠিক আছে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা কয়েক মিনিটের মধ্যে কোশ্চেন নিয়ে দেন একটু পরামর্শে চলে যাব, আমরা সবার পরামর্শ নিব কোশ্চেন যদি থাকে। জি, মোহাম্মদ পারভেজ ভাই শুনতে পাচ্ছেন? জি জি ভাই শুনতে পাচ্ছি। ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে মানে আমরা কি আরো কোনো সিম্পল প্রজেক্ট নিয়ে কাজটা শুরু করতে পারবো না? ধরুন আপনি যেটা বলতেছেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে মাইক্রো সার্ভিস থাকবে, রেস্ট এপিআই থাকবে, এগুলো তো আসলে অ্যাডভান্স কাজ। আর এখানে অনেকেই বিগিনার দেখতেছি, মোটামুটি 20% ধরেন, 20%। ওকে, সিম্পল প্রজেক্ট নিয়ে কাজ, সিম্পল প্রজেক্ট বলতে যেটাও মানে ওপেন সোর্স করলো এটা কাজে আসবে এরকম। আচ্ছা, যেমন কিছুদিন আগে আমার একটা বন্ধু বললো ওদের একটা ব্লাড ডোনেশন গ্রুপ আছে, তো ওরা ডোনার ম্যানেজ করার জন্য আমাকে বলছিল আর কি একটা সফটওয়্যার তৈরি করার জন্য। আচ্ছা আচ্ছা, তো ফেসবুকে দেখতেছে অনেক ব্লাড ডোনেশন গ্রুপ আছে, তো তাদের হয়তো প্রয়োজন হতে পারে, কারণ এক্সেল শিট তারপর গুগল শিটে কিন্তু ডোনারকে ম্যানেজ করা অনেক টাফ, যারা জানে না তাদের জন্য আর কি। তারা তো বেসিক্যালি ওইটাই করবে যেহেতু সফটওয়্যার নাই, এই জন্য ওদের জন্য ধরেন ওপেন সোর্স সফটওয়্যার হলে ওরা মানে কোনো ডেভেলপারকে পে না করে ওটা ফ্রি কি করতে পারবে, ইউজ করতে পারলো। আচ্ছা। আর যেহেতু ব্লাড, আপনি যেটা বলছেন এটা ঠিক আছে, আমি এটা ব্যাপারটা আমি বুঝতে পারতেছি। ওপেন মানে সিম্পল বলতে আপনি মনে হয় বুঝাইতেছেন যে মাইক্রো সার্ভিস বেসড না, রেস্ট এপিআই বেসড না, একদম নরমাল একটা প্রজেক্ট বা এরকম একটা নরমাল কিছু, তাই না? ধরেন লারাভেল একদম সিম্পল একটা কিছু বানাইলাম আমরা, এরকম কিছু। আচ্ছা, এইটা আসলে যদি আমরা একদম বেশি সিম্পল জিনিস বানাই তাহলে এখানে যে ব্যাপারটা হবে একদম মানে খুব বেশি সিম্পল আমরা না বানাই, আমরা সিম্পল টু কমপ্লেক্সে যেতে পারি। এখন এই ব্যাপারে আসলে আমি আরো অনেকের পরামর্শ নেওয়ার চেষ্টা করব যে আসলে খুব সিম্পল কিছু বানাবো নাকি আমরা চেষ্টা করব যে সিম্পল টু কমপ্লেক্সে যাওয়ার জন্য। কারণ আপনি ধরেন একটা জিনিস বানাইলেন, ফ্রিতে বানাইলেন, এই ফ্রি জিনিসটা বানায় আপনার তো একটা বেনিফিট থাকা উচিত। এটা বানায় আপনি কি পাইতেছেন, ঠিক আছে, আপনি কতটুকু কাজ শিখতে পারছেন, বা আপনি যখন একটা জবে আপনার সিভিটা দেখাবেন, আপনার সে যখন দেখতে যাবে যে আপনি কি ফিচারটা বানাইছেন, সেই ফিচারটা যদি বেশি সিম্পল হয় তাহলে তো আসলে হলো না। আমরা যে সমস্যা নেই, আপনি যেহেতু এটা বলছেন, আমরা এটা একটু চিন্তা ভাবনা করি যে আসলে কি ধরনের কাজ দেওয়া যায় যেটা আমাদের মানে ফুল প্রজেক্টের সাথে রিলেটেড থাকবে বাট সিম্পলও হবে। আমরা এটা একটু চিন্তা ভাবনা করব, ঠিক আছে ভাই? ওকে, আমরা কি মাল্টি প্রজেক্ট বানাবো না একটাই প্রজেক্ট বানাবো? আচ্ছা, মাল্টিপল আমরা একটা নিয়ে শুরু করি, আমরা আগে একটা নিয়ে শুরু করি। তো একটা নিয়ে শুরু করার পর আমরা আসলে টিমের প্যাশনটা আমরা বুঝতে পারবো। একটা প্রজেক্টে আমরা কাজ শুরু যখন করবো, একটা প্রজেক্টের কয়েকটা ফিচার যখন বানায় ফেলবো, আমাদের এই ফুল টিম, আমাদের এখানে প্রায় 70 জন দেখলাম টিমে রেজিস্ট্রেশন করা আছে। এই 70 জনের মধ্যে আসলে যেটা বলছিলাম যে আমাদের টিমের মানে খুব বেশি কাজ জানতে হবে ব্যাপারটা এমন রিকোয়ার্ড না, কাজ জানতে হবে রিকোয়ার্ড না, কিন্তু যেটা বলছিলাম যে ডেডিকেটেড থাকতে হবে। তো এরকম ডেডিকেটেড টিম মেম্বার আসলে কয়জন আছেন আমরা একটু দেখবো। আরেকটা কথা বলে রাখি, এখানে আমাদের এই টিমে কাজ করার জন্য আপনাকে যে সময় দিতেই হবে এমন কোনো কথা নাই। আপনার পরীক্ষা থাকতে পারে, জব থাকতে পারে, খুব জরুরি দরকার থাকতে পারে, ঠিক আছে, তো আপনি সময় দিতে নাও পারেন, এটা কোনো সমস্যা নেই, আপনি সময় হয়তো দিতে পারতেছেন না। বাট আমরা যখন একটা ফিচার এখানে আমরা বলবো যে এরকম একটা ফিচার আমরা বানাইতে চাইতেছি, ঠিক আছে, এরকম একটা ফিচার আমরা ডেভেলপ করতে চাইতেছি, তো এখানে যারা যারা বলবেন যে হ্যাঁ আমি এই ফিচারটা বানাইতে চাই, আমি এই ফিচারে কাজ করতে চাই, যারা এই কথাটা বলবেন, অর্থাৎ একটা কমিটমেন্ট করবেন, আপনারা একটা ডেডলাইন দিবেন যে আপনি কয় দিনের মধ্যে এই ফিচারটা বানাইতে পারেন, বা আপনি হয়তো কতটুকু সময় আপনি এই ফিচারের পিছনে দিতে পারবেন। আপনি যেটা বলবেন আপনি একটু বুঝে শুনে বলবেন যে আপনার পরীক্ষা থাকতে পারে বা কাজ থাকতে পারে, আপনি আপনার ওই কাজের কথা বা ব্যস্ততার কথা মাথায় রেখে তারপর ডেডলাইনটা বলবেন। কারণ আপনি যখন একটা কথা বলে ফেলবেন, যে একটা ডেডলাইনের কথা বলে ফেলবেন, তাহলে আমরা কিন্তু ধরে নিব যে আপনি ওই ডেডলাইনের মধ্যে এটা শেষ করে দিবেন। আপনি যদি না সময় দিতে না পারেন, আপনি বলবেন যে না আমি পারতেছি না, এখন আমি পারতেছি না, তো পরে যে আপনি পারবেন, আপনি যেটা বলবেন যে আপনি এই সময়টা দিবেন, তখন আপনি এই সময়টা দিবেন। আচ্ছা ভাই, আপনি যেটা কোশ্চেনটা কি করছিলেন আমি ভুলে গেছি, আরেকবার একটু বলতেন যদি। সালমান আহমেদ ভাই মনে হয় কোশ্চেনটা করছিলেন। জি জি ভাইয়া, আমি বলছিলাম যে আমরা কি প্রজেক্ট একটাই বানাবো না মাল্টিপল বানাবো, মানে এটা আমার কোশ্চেন ছিল। একটা প্রজেক্ট বানাবো না মাল্টিপল প্রজেক্ট বানাবো? আমরা ইনিশিয়ালি একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করতেছি, হ্যাঁ,
একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করতেছি, একটা প্রজেক্টের মোটামুটি যদি আমরা এই প্রজেক্টটা শেষ করে ফেলি, এরপর চাইলে আমরা আরো 2-3টা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করতে পারি। তখন আমরা টিমের অবস্থাটা বুঝে যাবো যে টিমের কোন মেম্বার কিরকম কাজ জানে। তখন হয়তো আমরা এই টিমটাকে কয়েকটা টিমে ডিভাইড করে ফেলবো। তখন আমরা হয়তো 2-3টা প্রজেক্ট এখানে রাখবো, 2-3টা ওপেন সোর্স প্রজেক্ট রাখবো, এক একটা টিম ওই এক একটা প্রজেক্টে যে কাজ করবে। কিন্তু এটা আমরা এখন কিন্তু আমরা শুরুতে বুঝতে পারতেছি না, এটা বুঝতে পারবো একটা প্রজেক্ট করে ফেলার পর। জি জি ভাই, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, আরেকটু আমি কথা বলতে চাচ্ছিলাম কিছু অফ টপিক, মানে আমার টপিক যেমন ভাইয়া আমরা হয়তো বা প্রজেক্ট ম্যানেজার যে একটা রুল আছে, এই রুলটা হয়তো বা বিভিন্ন জায়গায় প্লে করে, বিভিন্ন বড় বড় জায়গায় এই জিনিসটা উচিত রোলটা প্লে করা। কিন্তু যেমন আমি হচ্ছে ওয়েবে নতুন, আচ্ছা, বাট আমার ডিফারেন্ট টেকনোলজি নিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা মোটামুটি লং টাইম কাজ করার এক্সপেরিয়েন্স আছে। সেই ক্ষেত্রে কি আমার সেই প্রিভিয়াস এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে কি শেয়ার করার কোনো অপশন আছে? অবশ্যই অপশন আছে, অবশ্যই অপশন আছে। আমরা এখন যেহেতু একটা প্রাথমিক একটা সিম্পল একটা প্রজেক্ট বানাইছি, এখানে হয়তো টিম ম্যানেজার এখানে আমি থাকতেছি আপাতত, বাট আমি কিন্তু সবসময় এটা হয়তো এই দায়িত্ব আমি হয়তো সবসময় থাকতে পারবো না। যেহেতু আমরা শুরু করতেছি, আপাতত আমি থাকতেছি। দেন আমি যেটা বললাম যে আমরা আস্তে আস্তে টিমটাকে একটু ডিভাইড করার চেষ্টা করবো। এখানে আমরা বুঝতে পারবো যে কে কোন লেভেলের কাজ পারতেছে বা কি করতেছে। তখন আমরা ওইরকম ভাবে আস্তে আস্তে বিভিন্নভাবে দায়িত্ব দেওয়ার চেষ্টা করবো। যেমন ভাই আপনাকে আমি বলি, আমার স্কিলটা আমি মেইনলি হচ্ছে ওয়েব ডিজাইন লার্নিং, বাট আমার লাস্ট 3-4 ইয়ার্স আমি অন্য একটা টেকনোলজির উপরে প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করতেছি। বাট এটা ডিফারেন্ট টেকনোলজি, এটা মনে হয় আপনি শুনে থাকবেন ডেফিনেটলি, এসএপি বেসিস টেকনোলজি। আমি আসলে এই টার্মটার সাথে খুব একটা পরিচিত না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসএপি আর কি, এসএপি জিনিসটা সম্পূর্ণ হচ্ছে আপনার ডিফারেন্ট সিস্টেমস। সেই ইআরপি সিস্টেমস এর উপরে আমি কাজ করি। আচ্ছা, ইআরপি সিস্টেমের কথা বলতেছেন? জি জি জি, মানে ইআরপি হচ্ছে ডিফারেন্ট ইআরপি তো আছে, আপনি মনে জানেন ওরাকলে করে, পিএইচপি তে ইআরপি করা হয়, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে ইআরপি করা হয়, বাট এসএপি হচ্ছে সম্পূর্ণ একটা ডিফারেন্ট একটা, এটা হচ্ছে একটা জার্মান কোম্পানি। আচ্ছা আচ্ছা, এটা আপনার বিভিন্ন অর্গানাইজেশনে জিনিসটা হচ্ছে কাজ করা হয় এসএপি তে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাট এসএপি এর জায়গাটা হচ্ছে কম বেশি, মানে ওপেন সোর্স না, এটা হচ্ছে ওপেন সোর্স না, যার কারণে হচ্ছে এতটাই নেই। এই জন্য আমি বললাম যে ডিফারেন্ট আমার নলেজ গেইন করা দরকার এখান থেকে, ওয়েব ডিজাইনে আসা বা ওয়েবের চিন্তাটা আমার করা আর কি। যেহেতু ফ্রন্ট এন্ড এখন জাভা স্ক্রিপ্ট আমার ইচ্ছা আছে, জেএস নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমার, হয়তো এটা টাইম কনজিউমার, বাট স্টিল আমি মানে ওয়েব ডিজাইনটা মোটামুটি পারি, মানে আপনাদের সাথে ওয়েবেই কন্ট্রিবিউট করতে পারবো। এছাড়াও আমি পাশাপাশি মানে যেহেতু প্রজেক্ট ম্যানেজমেন্টে দীর্ঘদিন কাজ করার এক্সপেরিয়েন্স সেটা শেয়ার করতে পারবো আর কি, মানে আমার সম্পর্কে একটু বললাম আর কি ভাইয়া, ছোট করে। ওকে, ঠিক আছে ভাই, আমরা ব্যাপারটা মাথায় রাখলাম। জি জি, যদি পসিবল হয়। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হান্নান মিয়া ভাই, আমার আইডিয়াটা হচ্ছে ভাইয়া, মানে এইভাবে আসলে প্রথম দিকে কোনো কমপ্লেক্স প্রজেক্ট না যায়, প্রথমে আপনার যারা লারাভেল ব্যাকগ্রাউন্ডে আছে তারা লারাভেলের একটা মানে টিম করে লারাভেলের কাজ করুক, যারা মানে নোটজেস ব্যাকগ্রাউন্ডে আছে তারা নোটজেসের একটা টিম করে করুক, যারা জ্যাঙ্গোর আছে যারা, মানে এইভাবে প্রতিটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডের মানে আলাদা আলাদা প্রজেক্ট হোক। হ্যাঁ, তাহলে ছোট ছোট প্রজেক্ট গুলা মানে প্রথমে একটু মানে হবে আর কি, মানে তারপর আমরা মাইক্রো সার্ভিস বা কমপ্লেক্স আর্কিটেকচারে গেলাম আর কি, ব্যাপারটা এরকম আছে। আচ্ছা, হ্যাঁ, আপনি যেটা বলতেছেন ভাই, এটা ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু তাহলে চিন্তা ভাবনা করব, আমরা মানে মোটামুটি সবারই একটু পরামর্শ নেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলছেন এটা আমি মাথায় রাখলাম, যেহেতু মানে এখানে হয়তো বিগিনারের সংখ্যাই বেশি, তো আমরা শুরুতে এমন করতে পারি যে ড্যাশবোর্ডটা বানাইতেছি, ডিজাইন তো একটাই থাকবে, তো এই ডিজাইনটা একদম সিম্পলি লারাভেল যারা জানেন তারা লারাভেল এই ডিজাইনটা ইমপ্লিমেন্ট করে একটা বানায় ফেললেন, নোটজেস যারা জানেন। জি জি, এখানে ভাইয়া হতে পারে সেম আইডিয়া বিভিন্ন মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট হবে, অথবা বিভিন্ন যদি টিমে পারে আর কি বিভিন্ন প্রজেক্ট করার, তাহলে করতে পারে। হ্যাঁ, এটা আমরা করতে পারি, কিন্তু এটা আমাদের ফাইনাল প্রজেক্ট হয়তো এখনই হবে না, যেহেতু বেশি সিম্পল। তো এটা আমরা জাস্ট প্রাথমিকভাবে আমাদের টিমকে অভ্যস্ত করার জন্য বা টিম প্রজেক্টে অভ্যস্ত করার জন্য আমরা এটা করতে পারি। একজন আরেকজনকে বুঝবে, বা একজন লারাভেল ডেভেলপার আরেকজন তার টিম মেম্বারকে ভালো করে যেন বুঝতে পারে, একটা সিম্পল প্রজেক্ট আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। তো শুরুটা আমরা সিম্পল দিয়েই করলাম, না হয় অসুবিধা নেই। জি জি, এইভাবে হলে ভালো হয় আর কি।
যে এই ক্ষেত্রে আমি কিছু বলতে চাই আর কি, যে মানে একটু আগে হান্নান ভাই যেরকম ভাবে বললেন যে এক একটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা কোনো ব্যাকএন্ডের টিম করে তারা ওই ব্যাকএন্ড দিয়ে তারা কাজ করুক। তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু একটু আগে বলছিলেন যে আমরা বিভিন্ন প্রজেক্ট মানে যে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করব না, আমরা কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা প্রথমে সিম্পল প্রজেক্ট গুলো দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে আমরা কমপ্লেক্সের দিকে আগাই, আর মাঝখানে মানে এই সিম্পল প্রজেক্ট গুলাতেই আমরা বিভিন্ন টিম গুলা দিয়ে কাজ করাই। যেমন ধরেন কেউ একজন নোড.জেএস পারে, কেউ লারাভেল পারে, কেউ জ্যাঙ্গো পারে, তো তারা এই প্রজেক্টের জন্যই তারা নোড.জেএস দিয়ে করলো, জ্যাঙ্গো দিয়ে করলো, আর লারাভেল দিয়ে করলো, তারপর আমরা অন্য একটা প্রজেক্টের দিকে আগালাম। এভাবে গেলে একটু ভালো হতো আর কি আমাদের মতো মানে বিগিনারদের জন্য। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা মাথায় রাখলাম, এটা নিয়ে আমরা ফাইনালি একটা ডিসিশন আসবো। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি আপু। মানে এখানে যে বিভিন্ন ধরনের ফিচার থাকবে বলতেছেন ড্যাশবোর্ডে, মানে এখানে কি বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ফিচার থাকবে নাকি মানে খালি মানে মেশিন লার্নিং এরও ফিচার থাকবে বলতেছে, মানে সবাই কপি করতে পারবে গিটহাব থেকে, যেটা বুঝতেছি আমি। তো এখানে হচ্ছে যে মানে বিভিন্ন ওয়েবসাইটেরই কি আমরা রাখতে পারবো, মানে ফুল একটা ওয়েবসাইটের একটা থাকবে এরকম? হ্যাঁ, আমরা তো এটা অবশ্যই রাখতে পারবো যে একটা ড্যাশবোর্ডের মধ্যে অনেক ধরনের ফিচার থাকতে পারে। এই ড্যাশবোর্ডের মধ্যে হয়তো ফুল ই কমার্স সাইটের যত ধরনের ফিচার সব এই ড্যাশবোর্ডে থাকতে পারে। আবার ধরেন ইআরপি বা যেটা একটু আগে কথা হলো যে ধরেন এইচআরএম সিস্টেম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা সবগুলো ফিচার এখানে থাকতে পারে। আবার মানে একটা ড্যাশবোর্ডে অনেক ফিচারই থাকতে পারে। যেহেতু এটা ওপেন সোর্স প্রজেক্ট, এখানে কিন্তু কন্ট্রিবিউশন করার সবাই কন্ট্রিবিউশন করতে পারবে। চাইলে আমরা যদি এটাকে একটু ছড়াই দিতে পারি, আমরা ইনিশিয়ালি একটা ডেভেলপ করার পর আমরা এটাকে আমাদের নিজেদের সময় থাকলে আমরা ছোট ছোট ফিচার বানিয়ে দিব, এখানে ছোট ছোট ফিচার বানিয়ে অ্যাড করতে থাকবো। তাহলে এটাকে আমরা একটু ছড়াই দেওয়ার চেষ্টা করবো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি। দেন এখানে যদি অনেকে ফিচার ডেভেলপ করতে থাকে, এটা কিন্তু আস্তে আস্তে একটা ছোট থেকে একটা বিশাল বড় একটা প্ল্যাটফর্মে পরিণত হবে বা বিশাল বড় একটা প্রজেক্টে পরিণত হবে। দেন এইটাতে এই ড্যাশবোর্ড মানে কি? ড্যাশবোর্ড মানে হলো হয়তো ডাটাবেস ম্যানেজ করার একটা প্ল্যাটফর্ম, যে আপনি যে ডাটাবেসটা আছে আপনার, সেই ডাটাবেসের কাজগুলো আপনি ড্যাশবোর্ডে দেখতে পারতেছেন। এটাই তো, এটার সাথে তো একটা ফ্রন্ট এন্ড বা একটা ফুল একটা ল্যান্ডিং পেজকে কিন্তু চাইলেই কমিউনিকেট করানো যায়। বা আপনি একটা ডিজাইন করলেন, ধর আপনার ই কমার্স ওয়েবসাইটের যে ফ্রন্ট পেজটা এটা আপনি বানাইলেন, সেখানে আপনার কার্ড পেজ আছে, প্রোডাক্টগুলো আছে, এখান থেকে কার্ড করতে পারে, এখান থেকে পারচেস করতে পারে, পেমেন্ট করতে পারে। তো এই যে এটার যে ব্যাকএন্ডটা, এই ব্যাকএন্ডের যে মানে ড্যাশবোর্ডটা, ওইটাই আমরা বানাইতেছি। এরপর এই ড্যাশবোর্ড ব্যবহার করে যে কেউ কিন্তু চাইলে ওইটা বানিয়ে নিতে পারবে। ভাইয়া আমার এমনিতে একটা ইনিশিয়ালি ওয়েবসাইটের আইডিয়া এমনিতে শেয়ার করি ভাইয়া। মানে যেমন হচ্ছে ভাইয়া ওই আমরা ট্রেলো ইউজ করি হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য। হ্যাঁ, তো টগলের মধ্যে আবার টিম কিন্তু এভাবে ভালো মতো ম্যানেজ করা যায় না, যেমনটা ট্রেলো আর মানে আর কি বলে বিটবাকেট, ট্রেলোতে করা যায়। হ্যাঁ, বিটবাকেটে করা যায়। তো ওইখানে কিন্তু ও মানে টাইম আমি চাইতেছি হচ্ছে এমন একটা ওয়েবসাইট থাকুক যেটা হচ্ছে মানে এটা বিশেষত স্টুডেন্টদের বেশি কাজে আসবে, আর বিশেষত মানে ইউনিভার্সিটি স্টুডেন্টরা যেহেতু রিসার্চের প্রজেক্টে কাজ করে, তো ওরকম একটা ওয়েবসাইট যে এখানে হচ্ছে যে মানে ট্রেলার ফিচারটাও থাকবে, আর এদিকে টাইম ট্র্যাকিংটাও হবে, আর এদিকে হচ্ছে সবাই সবার কাজের টাইমগুলো দেখতে পারবে এরকম। আচ্ছা ঠিক আছে, এটা নাইস একটা আইডিয়া। আচ্ছা, এই আইডিয়াটা আই গেস গিটহাবেই আছে, তবে সেই ট্রেলো বোর্ডটা এখানে প্রজেক্ট নামে আসলে প্রজেক্ট বোর্ড বলে গিটহাবের মধ্যে। গিটহাব, আচ্ছা ভাই চেক করব, আমি দেখি। হ্যাঁ শিওর। যাই হোক থাকতে পারে। আচ্ছা ভাইয়া, প্রথমে আমরা এত কমপ্লেক্স ভাবে ভাবতেছি কেন? ট্রেলো বা জিরা যেগুলো বলেন প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, ওগুলা চিন্তা ভাবনা না করে প্রথমে আমরা গিটহাবে প্রত্যেক টিমের আলাদা আলাদা একটা প্রজেক্ট বা সেম প্রজেক্ট ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট হবে, গিটহাবে অ্যাকাউন্টে থাকবে। আচ্ছা ঠিক মতো জটিল প্রথমে যাওয়াটা ঠিক হবে। আচ্ছা ঠিক আছে, বা বিভিন্ন প্ল্যান হতে পারে। আপনি যেটা বলছেন এটা সম্পর্কে আমি একটু বলি, যে যেহেতু আমরা ভবিষ্যতে এটা মানে কমপ্লিট একটা টিম হইতে যাইতেছে আস্তে আস্তে, আমরা যদি শুরুতে ট্রেলো দিয়ে একটু অভ্যস্ত হয়ে যাই, আর ট্রেলো টিম ম্যানেজমেন্ট দিয়ে অভ্যস্ত, যেহেতু এখানে আমাদের অনেক হয়তো বা মানে কিছু এক্সপার্ট ভাই আছেন এখানে, তো আমরা হেল্প নিয়ে নিই। ধরেন বুঝতে না পারলে কিন্তু আমরা চাইলে হেল্প নিতে পারি টিম মেম্বারদের থেকে। আমরা শুরুতে আস্তে আস্তে একটু ট্রেলো দিয়ে অভ্যস্ত হওয়ার চেষ্টা করি, আস্তে আস্তে একটু অ্যাজাইল প্রসেস বা অ্যাজাইল স্ক্রাম এগুলোতে আস্তে আস্তে অভ্যস্ত হওয়ার চেষ্টা করি। যারা বিগিনার আছে সমস্যা কি, আমরা আস্তে আস্তে অভ্যস্ত হওয়ার চেষ্টা করি। তো যে কারণে আমরা চাইতেছি যে শুরুতেই ট্রেলো থাকুক, আমাদের গিটহাব তো থাকবেই, গিটহাব এটা তো থাকবেই, তো ট্রেলো আর গিটহাব এই দুইটা আমাদের থাকুক। অ্যান্ড এখানে যারা এক্সপার্ট আছেন
প্লাস মনে করেন আমিও চেষ্টা করতেছি বিভিন্নভাবে এই জিনিসগুলোকে মানে এই ম্যানেজমেন্টটা যেন খুবই সুন্দর একটা ম্যানেজমেন্ট সিস্টেমে পরিণত হয় আস্তে আস্তে। যত ধরনের বেস্ট ফিচারগুলো আমরা ইউজ করতে পারবো আস্তে আস্তে করব। ইনিশিয়ালি আমরা ট্রেলোটা ব্যবহার করতেছি, গিটহাবটা ব্যবহার করতেছি, এই দুইটা ব্যবহার করে যত সিম্পল ওয়েতে আমরা সবাইকে নিয়ে কাজ করতে পারি সেটাই। হানান ভাই বুঝে গেছে? জি ভাইয়া, মানে ট্রেলো যদি টিম ম্যানেজমেন্টের ভালো একটা হয়ে থাকে, মানে ম্যানেজ করতে পারে, মানে একজন ভালো টিম লিডার আর কি, লিডিং ভালো দিতে পারে, তাইলে সমস্যা নেই। মানে প্রথমে থেকে অভ্যস্ত হয়ে গেলে মানে ভবিষ্যতে Yes, ভালো হবে, এটাই ব্যাপার না। ফার্স্টে কঠিন দিয়ে শুরু করলে পরে সব ইজি হয়ে যাবে। আচ্ছা, ট্রেলোটা আসলে আমার মনে হয় না খুব কঠিন কোনো বিষয়। এটা মানে ট্রেলোটা আসলে এত ফ্লেক্সিবল একটা সফটওয়্যার, এটা কয়েকদিন ইউজ করলে আশা করি সবাই অভ্যস্ত হয়ে যাবে। যারা না জানে তাদের কাছে বলবো। আচ্ছা আচ্ছা, ওকে। আর কোশ্চেন আপাতত নিচ্ছে না, এখন হলো আমরা একটু দেখি এখানে। ভাইয়া একটু লাস্ট কোশ্চেনটা একটু করছিলাম, ওই যে আমি তো জাস্ট HTML CSS আর জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ পারি, হ্যাঁ, তো আমি কি জি হ্যাঁ, আপনি বললাম তো আমাদের এখানে একদম মিনিমাম যে বিগিনার মানুষটা আছেন তিনি অন্তত বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে পারেন, অন্তত বুটস্ট্র্যাপ নিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করছেন, এতটুকু অন্তত পারেন। এখানে একদম মিনিমাম যিনি আছেন। তো আমরা যেই ফিচারগুলো বানাইতেছি আপাতত যেহেতু সিম্পল দিয়ে শুরু করতেছি, এখানে তো ডিজাইনের পার্ট আছেই, তো ওই ডিজাইনের পার্টে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, ওকে ঠিক আছে। এখানে কয়েকজন মেসেজে হয়তো কোশ্চেন করছেন, দেখি একটু কোশ্চেন আছে। আশিক ভাই বলছেন কোশ্চেন আছে ভাই। আচ্ছা আশিক ভাই বলেন কোশ্চেনটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা যারা বিগিনার আছি, ধরেন যে আমরা HTML CSS রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ এগুলো জানি এবং ফ্যামিলিয়ারিটি উইথ আপনার নোড.js আর হচ্ছে মঙ্গোডিবি বলতে পারেন। তো আমাদেরকে যদি অন্য একটা প্রজেক্টে যদি দেওয়া হয় যে এক্সপ্রেস.js দিয়ে কাজ করতে হবে, তো সেক্ষেত্রে আপনাদের টিমটা কিভাবে হেল্প করবে আমাদেরকে? মানে নতুন কিছু তো শিখতে হবে, তাই না? এমন তো না যে আমরা ওই React.js আর Node.js এর গণ্ডির ভিতরেই থাকবো। ধরুন যে PHP দিনে কাজ করতে বললেন, তো সেক্ষেত্রে আপনাদের টিম কিভাবে হেল্প করবে? আচ্ছা, এখানে ব্যাপারটা হলো আমরা শুরুতে আসলে যেই কাজটুকু পারে, আপনি এখন যেই কাজটা পারেন, ঠিক আছে, আপনি সেই ফিচারেই কাজ করবেন, ঠিক আছে। যেমন মনে করেন একটা ইউজার লগইন সিস্টেম, এটাকে আমরা বললাম যে মাত্র এটার যে ফ্রন্ট এন্ড ডিজাইন থাকবে এটা কমন, দেন আপনি মার্নস্টিকের ডেভেলপার হলে এটাকে মার্নস্টিক দিয়ে এটাকে কমপ্লিট করবেন, যে লারাভেল জানে বা PHP জানে সেই লারাভেল দিয়ে এটা কমপ্লিট করবে, এটাই। এখন আপনি মনে হয় এটা বলতে চাইতেছেন যে আপনি তো হয়তো মার্ন নিয়ে কাজ করেন, কিন্তু আপনি যদি চান যে PHP নিয়ে কাজ করতে, সেক্ষেত্রে আমরা কিভাবে হেল্প করবো, তাই কি? জি জি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ওইভাবে আপনাকে কোনো হেল্প করতে পারবো না। PHP আপনাকে নিজে নিজে শিখতে হবে। আমরা এখানে আসলে কেউ কাউকে একদম কমপ্লিটলি কিছু শিখাই দিতে পারবো না। এখানে টিম যেটা করতে পারে, ধরুন আপনি একটা প্রবলেমে আটকে গেছেন, আপনি প্রবলেমটা বলতে পারেন, তখন টিম মেম্বার এক্সপার্ট কেউ যদি আগ্রহী হয় আপনাকে সেই প্রবলেমে হেল্প করতে পারে। এখানে আমরা সবাই এটাই অবশ্যই, হ্যাঁ, মানে এই ধরনের হেল্প পারলেই তো না, এতটুকুই আর কি। এমন তো না যে আমাকে একদম খাওয়ায় দিবে, এমন কিছু তো না। জি জি, ধন্যবাদ ভাই। আচ্ছা, হোয়াট অ্যাবাউট অ্যান্ড্রয়েড ডেভেলপারস? আচ্ছা, আমি একটু ইন্ট্রোভার্ট মাসুম ভাইয়ের ব্যাপারটা একটু দেখি। হোয়াট অ্যাবাউট অ্যান্ড্রয়েড ডেভেলপারস? মাসুম ভাই কি আছেন? ইন্ট্রোভার্ট মাসুম ভাই কি আছেন? আচ্ছা, উনি মনে হয় সেম কোশ্চেন ভাই আমারও। আচ্ছা, অ্যান্ড্রয়েড ওনার কোশ্চেনটা আমারও। আচ্ছা ঠিক আছে, এবার আসে অ্যান্ড্রয়েড ডেভেলপার। আমরা বলতেছিলাম যে যেহেতু আমরা REST API বেসড বানাইতেছি, আচ্ছা এখানে সিম্পল প্রজেক্টে মানে সিম্পল ভাবে যারা কাজ করতে চান, প্রাথমিকভাবে আমরা সিম্পল ভাবে কাজ করার ব্যাপারটা রাখলাম। বাট যারা REST API নিয়ে কাজ করতে চান, ঠিক আছে, আমরা REST API নিয়ে কাজ করা শুরু করে দিব। কারণ REST API নিয়ে যদি আমরা কাজ না করি, আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপাররা এখানে একটা প্রবলেমে পড়ে যেতে পারে। আমি কিন্তু আসলে এখনো বলতেছিলাম যে প্ল্যানটা কিন্তু পুরোপুরি ফাইনাল না, কিন্তু এটা জাস্ট একটা দিলাম, আইডিয়া একটা দিলাম। এখন এখানে মনে হইতেছে যে আসলে অনেক ইন্টারেস্টেড এই আইডিয়াতে। তো অ্যান্ড্রয়েড ভাইদের কাছ থেকেও আমি এখন একটু পরামর্শ নিতে চাই যে এই জিনিসটাকে আসলে কিভাবে করা যায়। যারা অ্যান্ড্রয়েড ডেভেলপার আছেন, আপনারা একটু কাইন্ডলি পরামর্শ দেন। যারা ভাইয়া, আমি ভাই একটু বলতে চাই, যারা অ্যান্ড্রয়েড ডেভেলপার আছি, আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে এপিআই বানায় দেওয়া হবে ব্যাকএন্ডে। আমরা যেটা করতে পারি, ওই ড্যাশবোর্ডের যে মোবাইল অ্যাপ ভার্সনটা আছে ওখানে যে এপিআই গুলো কল করতে পারি,
আর ফ্রন্ট এন্ডটা ডিজাইন করতে পারি। এখানে তো আর মনে হয় কোনো কাজ নাই আপাতত, কি বলেন আপনি? আপাতত হয়তো মানে ইনিশিয়ালি বলতে গেলে আর কোনো কাজ নেই, বাট এই কাজটা কিন্তু আস্তে আস্তে এক্সপ্যান্ড হবে যে আপনাদের যেটা হবে যে যেটা এটা একটা ড্যাশবোর্ড হয়েছে এখানে বিভিন্ন ফিচার থাকতেছে, অ্যান্ড এই ফিচারগুলা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং ফিচার থাকতে পারে। সাপোজ ড্যাশবোর্ডের মধ্যে একটা ক্যানভ্যান সিস্টেম আমরা বানাই ফেলতে পারি। এখানে যারা জেএস ডেভেলপার আছেন, যারা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করেন, তো আপনারা যারা একদম র জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেন, ড্র্যাগ এন্ড ড্রপ, আমরা জানি জাভাস্ক্রিপ্ট এই ড্র্যাগ এন্ড ড্রপ করার জন্য অনেক ধরনের হয়তো প্লাগইনস বানানো আছে, ড্র্যাগেবল বা এরকম অনেক আপনার আছে, প্লাগইন আছে। বাট আপনি যদি জাভাস্ক্রিপ্ট নিয়ে ব্যবহার করে একটা প্লাগইন বানাইতে চান, বা ধরুন 2-3 জন মিলে জাভাস্ক্রিপ্ট নিয়ে যারা কাজ করতেছেন, একটা কমপ্লিট একটা প্লাগইন বা একটা ড্র্যাগ এন্ড ড্রপ করার একটা ফিচার আপনি হয়তো বানাইলেন, যেটা আমাদের এই ড্যাশবোর্ডের সাথে আপনি ইমপ্লিমেন্ট করে দিলেন, ঠিক আছে? তখন এবং অ্যান্ড্রয়েড ডেভেলপার যারা আছেন হয়তো আপনারা হয়তো চাবেন যে এই ড্র্যাগ এন্ড ড্রপ এই জিনিসটা আপনারা অ্যান্ড্রয়েডের জন্য বানাইতে, তখন আপনি হয়তো অ্যান্ড্রয়েডের জন্য বানালেন। অথবা আপনারা যারা অ্যান্ড্রয়েড ডেভেলপার আছেন, আপনারা একটা আইডিয়া নিয়ে কাজ করলেন যেটা অ্যান্ড্রয়েডের সাথে স্যুট করবে, যেটা হয়তো ওয়েবে এখন নাই বা ওয়েবটা আমরা চিন্তা করতেছেন, আপনারা হয়তো অ্যান্ড্রয়েডের জন্য একটা ফিচার বানানোর চেষ্টা করতেছেন বা একটা কিছু ফিচার বানাবেন। তো এটা আপনি শেয়ার করলে ওয়েবের ডেভেলপার যারা আছেন তারা আমরা আপনাদের সাথে কমিউনিকেট করে তখন ওই ফিচারটার জন্য কাজ শুরু করে দিব। সাকিব ফাহমিদ ভাই, ব্যাপারটা কি এরকম ভাবে করা যায় নাকি? জি ভাই। আচ্ছা ভাই, এমন কি? হ্যাঁ, এটা হ্যাঁ ভাই। ওকে, ঠিক আছে। আসলে আমি নিজে অ্যান্ড্রয়েড ডেভেলপার না, অ্যান্ড্রয়েড নিয়ে যে খুব বেশি ধারণা আছে আমার তা। আপনি ভাই যেটা বললেন ড্র্যাগ এন্ড ড্রপের বিষয়টা, ফর পার্সোনালি আমার জন্য এটা একটা নতুন কিছু শিখা হবে। তো এই ধরনের নতুন জিনিস যেগুলো করা যায়, এখানে যারা এক্সপার্ট ভাই যারা আছেন ওনারা আমাদেরকে বলতে পারে যে আপনার অ্যাপে এগুলো করলে আপনি নতুন কিছু শিখতে পারেন। হ্যাঁ, আর এমনি নর্মালি এখানে আপাতত যেটা মনে হচ্ছে ইনিশিয়ালি ফ্রন্ট এন্ড ডিজাইন করা অ্যাপের এবং এপিআই কল করা ছাড়া মনে হয় কোনো কাজ নাই। আর আপনি এখন যেটা বললেন এরকম কিছু নতুন নতুন জিনিস হচ্ছে গিয়ে পরামর্শ দিলে ওই কাজগুলা আস্তে আস্তে শিখে করা যাবে। ঠিক আছে, এটা আমরা আমি কিছু অ্যাড করতে চাচ্ছিলাম, মানে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে কি ধরনের কাজ থাকতে পারে এই ব্যাপারে। আমার পার্সোনালি এন্টারপ্রাইজ এডিশন কিছু অ্যাপ্লিকেশনে কাজ করার সৌভাগ্য হয়েছে, তো সেখান থেকে আমি আলোকে বলতে পারি। তো যেহেতু আমাদের এই আইডিয়াটা এই মুহূর্তে মানে খুবই সারফেস লেভেলে খুব ছোট একটা টিপ অফ দ্য আইসবার্গের মতন দেখা যাচ্ছে, তো এই ক্ষেত্রে মনে হতে পারে আমাদের কাছে যে আসলে এখানে কয়েকটা ইউআই এলিমেন্ট আনা, কয়েকটা রেস্ট এপিআই কল করে রেসপন্স দেখে জিনিসপত্র বলে দেওয়া অথবা পোস্ট জিনিসটা পাঠাই দেওয়া, এছাড়া তেমন কোনো কাজ নেই। তো যেটা হয় যে এই অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে গেলে তার একটা লাইফ সাইকেল আছে, এবং সেটা আমরা জানি যে এটা হয়তোবা এখন এট দিস মোমেন্ট এটা খুব ছোট লাগতে পারে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ইজ গোয়িং টু বি আ লট অফ ফিচার্স, লট অফ বিজনেস লজিকস এন্ড এভরিথিং। সেই ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনে এন্ডেও অনেক ধরনের কাজ থাকে। তো এখন আমরা জানি যে একটা ছোট, আমি যদি জানি যে আমার অ্যাপ্লিকেশনটা শেষ পর্যন্ত এই 10টা ফিল্ডের ডাটা নেবে, ডেটাগুলো থেকে কয়েকটা জিনিস চেক করবে আর কয়েকটা জিনিস পাঠায় দেবে, শুধু এটাই যদি এটার এন্ড গোল হয়ে থাকে তাহলে আসলে অনেক কিছু কাজ, তাহলে এটার জন্য অনেক কিছু করার প্রয়োজন থাকে না। কিন্তু আমরা জানি যে আসলে কাজ এখানেই থামবে না। তো ইভেন যখন আমাদের রেস্ট এপিআই রেডি হয় নাই, তখন যেমন ইউআই এলিমেন্ট ক্রিয়েট করার একটা কাজ আছে, হ্যাঁ এটা একটা আছে। তারপর ধরেন আপনার ইউআই এলিমেন্ট আপনার অ্যান্ড্রয়েডে একটা পেজ থেকে আরেকটা পেজে যেমন অ্যাক্টিভিটি করা যায়, কিছু জিনিস আছে অ্যাক্টিভিটি ডিফারেন্ট অ্যাক্টিভিটির প্রয়োজন নাই, একটা অ্যাক্টিভিটি অনেকগুলো ফ্র্যাগমেন্টকে ম্যানেজ করতে পারে। এটা কেন করে? এটা অবশ্যই কোনো একটা কাজ আছে যে কারণে এটা করে। তো কিছু কিছু ক্ষেত্রে সেটা হইতে পারে যেহেতু এটা ওয়েবসাইট না, তো এটা একজন মানুষ তার কোর i7 এর হিউজ র্যাম ওয়ালা পিসিতে দেখবে না, সে একটা মোবাইলে দেখবে। সেই মোবাইলটা দেখা যায় 2 গিগা র্যামের একটা খুব কম রিসোর্সের জিনিস হইতে পারে, যেখানে রিসোর্স সেনসিটিভিটিকে আমাদেরকে আইডিয়া মাথায় রাখতে হবে। আবার সেটা একটা গ্যালাক্সি S20 সেটা একটা সেই এরকম একটা পাওয়ারফুল সেটও হইতে পারে, যেটা অ্যাকচুয়ালি তার এত রিসোর্স নিয়ে এত মাথায় রাখা নাই। কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে যেটা দুইজনকেই স্যাটিসফাই করতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে রিসোর্স ইনসেনটিভ যেন কাজকর্ম যেটা করতে পারে তার স্ট্রাকচার বা টেমপ্লেট বা ফ্রেমওয়ার্ক আগেই রেডি করা, এই আমাদের কমপ্লেক্স জিনিস আসার অনেক আগেই। যেমন ধরেন আপনার যখন একটা এমন হইতো যে একটা পেজে অ্যাকচুয়ালি একটা পেজে কয়েকটা নেটওয়ার্ক জিনিস কল করা, সেই জিনিসটা একটা নাই। এমন হতে পারে আপনার মাত্র সব মিলাই 3টা কল করার জন্য কি আপনার অ্যাক্টিভিটিসের সঙ্গে একটা ক্লাস লিখে আপনি কয়েকটা এপিআই কল লিখে দিলেন। কিন্তু আপনি যখন জানেন যে এই জিনিসটা স্কেল হবে, আপনি যখন জানেন যে এই জিনিসটা স্কেল হবে, এখানে তো অনেকগুলো টিম এসে কাজ করতে পারে, যেই টিম
চাইলেই আপনার 500 লাইনের কোড পড়ে বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি কি হচ্ছে যাচ্ছে। সে মানে ওভার দ্য অ্যাবস্ট্রাক্ট লেভেল থেকে দেখবে, সে একটা স্কেলেটন দেখে বোঝার চেষ্টা করবে কোন মডিউলে কি কাজ হচ্ছে। আমার শুধুমাত্র এই 120টা মডিউলের মধ্যে শুধু একটা মডিউলে আমার কাজ, তো এই জিনিসটা যেন সে অন্য মডেলের ভিতরে ঢোকার আগে যেতে বুঝতে পারে, তার জন্য প্রপার ডিজাইন প্যাটার্ন সিলেক্ট করা, এরকম ব্যাপার থাকতে পারে। যে কারণ যখন এটা হলে হবে কি যে হয়তো বা ছোট একটা ফিচার জাস্ট একটা লগ ইন ফাংশনালিটি ডেভেলপ করার জন্য আমাদের অনেকগুলো কাজ করতে হবে, কিন্তু আমাদের এই মডিউলটা অ্যাকচুয়ালি একটা যখন একটা স্কেলেবল সিস্টেম হবে তখন বিশাল একটা সিস্টেমকে সাপোর্ট দিতে পারবে। এবং আমার মনে হয় যে এইটা একটা আলাদা রকমের চ্যালেঞ্জ আছে অবশ্যই। যেমন ওয়েবসাইট যারা ডেভেলপ করে, যারা অ্যাকচুয়ালি একটা ব্রাউজার বা একটা পিসির জন্য কাজ করে, সেটা যেই এনভায়রনমেন্টই হোক না কেন, বা যারা ব্যাকএন্ডের জন্য কাজ করে, যারা একটা পাওয়ারফুল সার্ভারের জন্য কাজ করে, তাদের যেমন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস আছে, যারা মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য কাজ করে তাদেরও এই ধরনের চ্যালেঞ্জেস আছে। এটা আমরা যখন হয় যখন একটা কিছু শিখতে চাই তখন একটা খুব স্মল স্কেলেই কিন্তু সবসময় টিউটোরিয়ালস গুলি থাকে, এবং সেখানের মধ্যে আমাদের অনেক কিছুই করার জায়গা থাকে না। এবং হয় কি যে আমি যদি ওইভাবে করে তৈরি করা শুরু করি, হয়তো ছোট ছোট কয়েকটা ফিচার্স আছে, কয়েকটা রেস্ট এপিআই আছে, কিন্তু যখন অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখা যাবে যে 150-200 রেস্ট এপিআই কল হয়ে গেছে, সেই রেস্ট এপিআই একটা রেস্ট এপিআই অ্যাকচুয়ালি কিসের মানে এগুলোকে সেগমেন্টেশন লাগতেছে, তখন কিন্তু আপনি সমস্ত কিছু ভেঙে আবার নতুন করে গুছাইতে পারবেন না। তো সেই গোছানোর পার্ট কিন্তু আপনার ডে 1 থেকে স্টার্ট করা লাগে। সেই ক্ষেত্রে দেখা যায় কি যে আপনার ডিজাইন প্যাটার্ন থেকে শুরু করে এগুলো কেন প্রয়োজন, এরকম অনেক কিছু প্রয়োজন পড়তে পারে। এরকম আমরা অনেক কিছু কাজ হোমওয়ার্ক শুরু করতে পারি। টেস্টিং এর ব্যাপার আছে, অটোমেটেড ইউনিট টেস্টিং এর ব্যাপার আছে, যখন ইন্টারডিপেন্ডেন্ট আপনার ফাংশনালিটিস আছে, যেগুলো ধরেন আপনি একটা পরে একটা জিনিস চেক করতেছেন, তার জন্য আপনার দেখা যাবে যে আপনার পুরো একটা লাইফ সাইকেলে অসংখ্য জিনিস টেস্ট করে আসার প্রয়োজন, এবং সেটা আপনি 120 বার এরো করছেন, 120 বার টেস্ট করার প্রয়োজন। আপনি যদি ইউনিট টেস্ট লেখা থাকে, আপনি একটা জিনিস প্রেস করে এক কাপ চা খেতে যাবেন, এসে দেখবেন সবগুলো টেস্ট হয়ে বসে আছে, সেখানে রিপোর্ট জেনারেটর হয়ে বসে আছে, এই জায়গায় বাড়ি খেয়েছে। তাকে একজনকে ম্যানুয়ালি বসে বসে প্রত্যেকটা জিনিস করা লাগতেছে না, যেটা একটা টিডিয়াস কাজ, সেই কারণে ইউনিট টেস্টিং আছে। এই ধরনের অসংখ্য টেকনোলজিস আছে, এবং সেগুলো আসলে আমরা এরকম স্কেলেবল অ্যাপ্লিকেশন যেটা অ্যাকচুয়ালি পরবর্তী দিকে স্কেল হবে, তার জন্য করার মতন আমাদের অনেকগুলো কাজ আছে, সেগুলো আমরা ছোট ছোট বিজনেস শুরু করতে পারি। নাইস একটা কথা বলছেন আসলে আপনি, যেটা আপনি বলছেন এই জিনিসটা আমিও চিন্তা করতেছিলাম যে একটা সিম্পল প্রজেক্টই বানাই আমরা শুরুতে। তো এই সিম্পল প্রজেক্টটা বানাইতে যে আমরা আসলে মানে সেই জিনিসগুলোই ব্যবহার করবো, যেমন আপনি যেটা বললেন যে আগে একটা প্রপার ডিজাইন প্যাটার্ন করা বা একটা প্রপার প্ল্যানিং আগে আমাদের দরকার পড়তেছে, দেন ফুল সিস্টেমটার একটা প্রপার ডিজাইনিং দরকার পড়তেছে। দেন আমরা যেটা করতে পারি যে ভাই আপনি যেটা বললেন যে রেস্ট এপিআই গুলা এমনভাবে ডেভেলপ করতে হবে যেন আমাদের এই জিনিসটা মানে অ্যান্ড্রয়েড ডেভেলপাররা ইন্টিগ্রেট করার পর বা কোনো একটা প্রবলেম যেন ফেস না করে। তার মানে আমাদের যেটা করা দরকার পড়তেছে, আমাদের মনে হয় প্রথমে একটা ডকুমেন্টেশন বানানো দরকার। অফকোর্স ভাই, যে এটা আমি বলতে চাইছিলাম, মানে সব রেসিপি এর অবশ্যই সবগুলা কল করার জন্য অবশ্যই ডকুমেন্টেশন থাকবে, যেটা করতে হবেই মাস্ট, নইলে তো সবাই সব ল্যাঙ্গুয়েজ থেকে ইন্টিগ্রেট করতে পারবে না। আচ্ছা হ্যাঁ, সে তাহলে তো আমরা যে সিম্পল প্রজেক্টটা করব, তো তখন আমরা এই প্রত্যেকটা জিনিস মাথায় রেখেই করব। তো এখানে যেটা আমাদের প্রথমে দরকার পড়তেছে যে প্রপার মানে আমাদের প্ল্যানটা আসলে আরো গুছাইতে হবে। প্ল্যানটা গুছানোর পর প্রত্যেকটা ফিচারের রেসিপি এর অবশ্যই ডকুমেন্টেশন করে রাখতে হবে, রাখতে হবে। আর আমরা রেসিপি নিয়ে কাজ করবো তাদের তো অবশ্যই এটার একটা ডকুমেন্টেশন রাখতে হবে। প্লাস যারা নর্মালি যারা কাজ করতে চাইতেছেন, যে আগে ওয়ার্ম আপ করার জন্য আপনারা হয়তো সিম্পল একটা প্রজেক্ট বানাইতে চাইতেছেন লারাভেল দিয়ে, তো সিম্পল প্রজেক্টটাই একদম ওয়েল স্ট্যান্ডার্ড হওয়া উচিত, যে এখানে আপনাদের ইউনিট টেস্টিং থাকা উচিত, পুরো সিস্টেমটা আগে থেকে ডিজাইন মানে প্ল্যানিংটা প্রপারলি হইতে হবে, পুরো সিস্টেমটার মানে আপনি কিভাবে বানাইতে চাইতেছেন পুরোটা ওইভাবে আগে থেকে একটা প্যাটার্ন আপনার আমার মনে হয় সাজানো উচিত। দেন আপনি যেহেতু এটা নর্মালি ডিজাইন বা ওয়েবসাইটটা বানাইতেছেন বা নর্মাল ভাবে বানাইতেছেন, পরবর্তীতে চাইলে যেন এটাকে আপনি রেস্ট এপিআই কনভার্ট করতে পারেন, এটা নিয়েও আমাদের একটা চিন্তা ভাবনা থাকা উচিত আমি মনে করি। তো উল্লাস পর্দার ভাই আমার কিছু কথা ছিল। হ্যাঁ, নাইম ইসলাম ভাই, মানে আমার কথা হইতাছে যে এখন আমাদের ফার্স্ট প্রজেক্টের মেইন উদ্দেশ্য হওয়া উচিত যে টিম ম্যানেজমেন্টের ব্যাপারটা শেখা। আইডিয়াটা সম্ভব হয়? জি 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 হ্যাঁ, টিম ম্যানেজমেন্টের বিষয়টা কিন্তু আমাদের মেইন হওয়া উচিত আর কি প্রথম প্রজেক্টে। আমরা বাকিরা অনেক কিছু বলছে, তো ওগুলা আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ অ্যাড করতে পারবো। তো যদি আমরা শুধু লগ ইন আর রেজিস্ট্রেশন সিস্টেমটাকে আর ড্যাশবোর্ডটাকে মেইন প্রজেক্ট রাখি, এটাকে আমরা মাল্টিপল মানে ল্যাঙ্গুয়েজ দিয়ে করলাম, আলাদা আলাদা
টিম থাকলো, তারাই এটা ডেভেলপ করলো আলাদা আলাদা ভাবে। বাট এটা কিন্তু পরবর্তীতে একটা যে কোনো আমরা প্রজেক্ট বানাই, একটা ই কমার্স হইতে পারে, কাস্টমারের সিস্টেম হইতে পারে, তারপরে আপনার স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। বাট লগ ইন রেজিস্ট্রেশন এটা আপনার যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন হোক, অ্যান্ড্রয়েড অ্যাপ হোক, ওইটা কিন্তু কমন থাকে। তো এটা এতটুকু পর্যন্তই আমরা ভাবি, এত মানে কমপ্লেক্স করার কিছু নাই। এটা করে মেইন আমি মনে করি যে টিমে কাজ করার বিষয়টা শিখা, এটা মেইন ইম্পর্টেন্ট হওয়া উচিত আর কি, আমি এটা মনে করি। আচ্ছা হ্যাঁ, উল্লাস পোদ্দার ভাই মনে হয় কিছু বলতেছিলেন। আচ্ছা হ্যাঁ, কেউ যদি কিছু বলতে চান বলেন, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আমি এখানে কিছু জিনিস আসলে অ্যাড করতে চাই আসলে জিনিসটার মধ্যে। প্রথম কথা হচ্ছে লাগে যে আমরা একটা প্রজেক্ট নিয়ে চিন্তা করতেছি, আসলে আমরা এইভাবে আগাবো কিনা এটা আসলে কথা বলা দরকার। আর আমার মনে হয় যে আপনি যে ডকুমেন্টেশনের কথাটা বললেন, এট ফার্স্ট আমাদের বোধহয় একটা মার্কডাউনে আমাদের এই জিনিসগুলো লিখে রাখা উচিত যে আমরা কোন প্রজেক্টটা নিয়ে কাজ করব। যেমন একটু আগ থেকে একটা জিনিস হচ্ছিল কি করবে, যারা মেশিন লার্নিং এ তারা কি করবে, মানে সেই আসলে চাইতেছে যে আমরা একই আইডিয়া, লেটস সে আমরা একটা ক্যালকুলেটর বানাবো, আমি জাভা দিয়ে বানাচ্ছি, কেউ একজন সি দিয়ে বানাইতেছে, কেউ রাস্ট বানাচ্ছে, কেউ পিএসপি তে বানাচ্ছে। আমার কাছে মনে হয় যে একই প্রজেক্টের এতগুলো ইমপ্লিমেন্টেশন, মেবি প্ল্যাটফর্ম ডিফারেন্ট হইতে পারে, কিন্তু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে করাটা কতটা যৌক্তিক আমার এটা একটা সংশয় আছে। সেকেন্ড কথা হচ্ছে যে গোলটা বেসিক্যালি আমরা কোন দিকে আগাইতেছি, আমরা বেসিক্যালি কোনো প্রজেক্ট দ্বারা করাতে যাচ্ছি নাকি আমরা বেস দ্বারা করাতে যাচ্ছি। ওকে, কারণ আমরা যদি ওপেন সোর্স প্রজেক্ট ইউজ করি, যেমন আপনি প্রজেক্ট করছেন, অনেকে প্রজেক্ট করছে, আমরা কিন্তু কোনো একটা প্রজেক্টে সবকিছু নেই না, রাইট? আমরা কোনো একটা পোর্শন নেই, এখন হইতে পারে যে কোনো ল্যাঙ্গুয়েজের। সো আমরা বেসিক্যালি বেসের দিকে নজর দিব নাকি আমরা আসলে প্রজেক্ট আইডিয়াটার দিকে নজর দিব, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ ভাই, আচ্ছা হ্যাঁ বলেন, বিশেষ করে আচ্ছা থার্ড হচ্ছে হলো গিয়া যে যেটা যদি আমরা মাল্টিপল প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করি, ওকে, অনেকে আমাকে দ্বিমত পোষণ করবে, বাট মাল্টিপল প্রজেক্ট নিয়ে কাজ করলে যেটা সবচেয়ে বড় সুবিধা, বেসিক্যালি আমরা একটা গিটের রিডমিতে আমরা সাধারণত সবগুলো প্রজেক্টের লিঙ্ক সহ লিখে রাখলাম মিনিমাম আইডিয়া দিয়ে। সাপোজ আমরা কিন্তু প্রজেক্ট সেটাই করি যেটা আমাদের ভালো লাগে, ওকে, এন্ড আমরা যেহেতু কোনো আসলে ওপেন সোর্স, মানে আমাদের কোনো টাকা পয়সার কোনো ইস্যু নাই, আমাদের ভালো লাগা থেকে কাজটা করতেছি। সো আমরা যদি যেগুলো আমাদের প্রজেক্ট আইডিয়া আছে, যার যেটা ভালো লাগে সে অ্যাড করলো, এন্ড আমার কাছে মনে হলো আচ্ছা ঠিক আছে, এখানে মোহাম্মদ রাহিম ভাই বা রিফাত আল মাহমুদ ভাই একটা প্রজেক্ট অ্যাড করছে, এটা সামথিং ইন্টারেস্টিং আছে। ওকে, আমি একজন বিগিনার, ওকে, আমি জানি না আসলে আমি কি করব, ওকে, আমি আইডিয়াটা ভালো লাগছে কিন্তু আমি এটা কন্ট্রিবিউট করতে চাই, ওকে, বাট ইস্যু হয়ে দাঁড়াচ্ছে আমার স্কিল। সেক্ষেত্রে যেটা হবে যে রিফাত আল মাহমুদ ভাই তার প্রজেক্টের মধ্যে ইস্যু ক্রিয়েট করে রাখছে প্রতিটা, এবং সেখানে একটা লেভেল অ্যাড করে রাখছে বিগিনার ফ্রেন্ডলি বা নিউ কামার্সদের জন্য এটা ইস্যু, এইটাতে আমি প্রবলেম ফেস করতেছি। সো আমরা যদি এই জিনিসগুলো দেখে দেখে যদি কাজটা করতে যাই, তাহলে বিগিনারদের একটা বড় সাপোর্ট হতেছে, তারা কাজ করতে পারতেছে, এবং শুধু যে কাজ মানে কাজ আগে শিখে আসবো তারপরে করব এমন মেন্টালিটি থেকে বের হইতে হবে। তো আমাদের যেটা করতে হবে যে ঠিক আছে অমুক জন এই কাজটা করছে, আচ্ছা এখান থেকে আমি কি শিখতে পারি, তো দেখে শিখতে হবে, সেটা পরে ইমপ্লিমেন্ট করতে হবে, রাইট? সো আমার স্পেশালি একটা গিটহাবের কোনো একটা প্রজেক্ট আমি কথা শেষ করি আর কি, সেটা হচ্ছে গিয়া যে আমরা কোনো একটা প্রজেক্ট রিপোজিটরি ক্রিয়েট করি যেখানে আমরা বেসিক্যালি সবকিছু মেইনটেইন করব, যেমন একটা কমিউনিটি ইস্যু আছে, কিভাবে কোড লিখবো না লিখবো, কোড অফ কন্ডাক্ট, বা সবচেয়ে বড় আরেকটা ইস্যু দ্যাটস লাইসেন্সিং। ওকে, সো এই সবগুলা জিনিস আমরা ওইখানে মেইনটেইন করতে পারবো। ওকে, তো এইটাই হচ্ছে লাগে আমার সাইড থেকে আর কি বলা। এখন আপনারা ইয়া করেন যে ইমোট পোষণ থাকতেই পারে ভাইয়া। ওকে, আচ্ছা হ্যাঁ ভাই, আপনি যেটা বলছেন এই কথাটা আসলে সুন্দর, আপনার কথাটা আসলে অনেক সুন্দর একটা কথা বলছেন। তো আমরা এখন মানে যেটা বলতেছেন যে হয়তো প্রথমে যেটা বললেন আপনি যে জ্যাঙ্গো ডেভেলপার আমরা লারাভেল দিয়ে একটা ফিচার বানাইতেছি, ওই ফিচারটা হয়তো জ্যাঙ্গো দিয়ে বানানোটা ঠিক হবে না, এটা লারাভেলেই পারফেক্ট, হয়তো এটা জ্যাঙ্গোর জন্য পারফেক্ট না। আপনি হয়তো এরকম কিছু একটা প্রথমে বললেন। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের কিন্তু
আই গেস পারফেক্ট না ভাইয়া, ব্যাপারটা হচ্ছে লাগে যে আমি একই জিনিস অথেন্টিকেশন বানাইতেছি, হ্যাঁ, হ্যাঁ। অথেন্টিকেশন থেকে আমি হয়তো লারাভেলে করলাম, জি, জি, জি। আমি লারাভেলে ভালো লাগে আমি লারাভেলে করলাম, কিন্তু ইটস নট লাইক যে প্রতিটা প্রজেক্টে আমি লারাভেলের জন্য ডেভেলপ করবো বা একই অথেন্টিকেশন সিস্টেমের জন্য আমি একই জিনিস বারবার ইউজ করবো, রাইট? আচ্ছা। তো আমি অন্য একটা প্রজেক্টের জন্য আমি একটা অথেন্টিকেশন সিস্টেম ডেভেলপ করবো, বেসিক্যালি একটা প্রজেক্টের জন্য হচ্ছে না, মাল্টিপল প্রজেক্টের জন্য হচ্ছে। হ্যাঁ ভাই, আমরা তো এটা প্রথম থেকেই বলতেছি যে আমরা যেটা বানাইতেছি, ধরেন যে ডিজাইনটা আমরা করতেছি, এই ডিজাইনটা ম্যানেজ করা হবে মাল্টিপল প্রজেক্ট দিয়ে। অর্থাৎ অথেন্টিকেশন সিস্টেমটার একটা পার্ট থাকবে লারাভেলে, একটা থাকবে নোড.js, একটা থাকবে জ্যাঙ্গোতে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে। মনে করেন আপনি জ্যাঙ্গোতে একটা প্রজেক্ট বানাতে চান, আপনি যেটা করবেন জ্যাঙ্গোর পার্টটুকু নিয়ে সরাসরি ইমপ্লিমেন্ট করবেন। আরেকটা যেটা বললাম যে আমাদের প্ল্যানটা এখনো ফিক্সড না, ঠিক আছে? আমরা এখনো কিন্তু ফাইনাল ফিক্স মানে ফাইনাল প্ল্যানে আসি না, আমরা গোল নিয়ে আরো চিন্তা ভাবনা করবো। একটা কথা শেয়ার করতে চাই যে কিছুদিন আগে বাংলাদেশের খুব একটা নামী কোম্পানি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? কোম্পানির নামটা এই মুহূর্তে আমার ঠিক মনে নেই, কিন্তু বাংলাদেশের মোটামুটি একটু বলা যায় যে আস্তে আস্তে এটা ভালো হইতেছিল, কিন্তু ওই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে শুধুমাত্র একটা কারণে, সেটা হলো তাদের গোলটা বা তাদের যে প্ল্যানিংটা প্রপার ছিল না, তাদের গোলটা প্রপার ছিল না, যে কারণে তাই সেই কোম্পানিটাকে বন্ধ করে দিতে হয়েছে বাধ্য হয়ে। তারা পারতেছে না, তাদের গোলটা ঠিক মতো ছিল না। তো এই যে গোল সেট করার ব্যাপারটা আসলে সব থেকে ইম্পর্টেন্ট। তো আমি একটু সময় নিতে চাই যে আমাদের প্ল্যানটাকে রেডি করার জন্য। তো আমাদের টিমের কাজটা শুরু করে দেওয়া দরকার, যে কারণে আমরা, হ্যাঁ এটা সবাই যেহেতু বলতেছিলেন যে আগে সিম্পল একটা কিছু নিয়ে শুরু করা, এবং তো আমরা এক কাজ করি ভাই, আগে আমরা একটা সিম্পল যে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করি বা সিম্পল এটাকে আমরা প্রজেক্টই বলতে পারি। আপনি বলতেছিলেন যে আমরা কি একটা বেস বানাবো নাকি একটা প্রজেক্ট বানাবো, তো এটা বলতেছিলেন। হ্যাঁ, আমরা শুরুতে ভাই একটা প্রজেক্টই বানাবো। না বেস নাকি আমরা একটা আইডিয়া নিয়ে কাজ করব, দুটা আর আচ্ছা কি। হ্যাঁ ভাই, এটার অ্যান্সার হলো যে আমরা ইনিশিয়ালি একটা সিম্পল একটা প্রজেক্ট বানাবো, একদম সিম্পল একটা প্রজেক্ট বানাবো। অ্যান্ড এই প্রজেক্টটা আমরা যেহেতু এখানে একদম বিগিনার লেভেলের মানুষজন আছি আমরা, তো আমরা প্রথমে হলো যে টিম ম্যানেজমেন্টের সাথে একটু ফ্যামিলিয়ার হবো। কমপ্লেক্সে কিছু কোনো কমপ্লেক্স ব্যাপারে যাব না, আমরা কি টিম ম্যানেজমেন্টের সাথে একটা প্রজেক্ট কেমনে বানাইতে হয় এই ব্যাপারগুলোর সাথে একটু অভ্যস্ত হব। তো হ্যাঁ, এখানে নাইমের কথায় আমি একটু সহমত আছি যে আমাদের যে আগেই অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করার কথা ছিল, যে টেস্টিং, তারপরে পুরো ডিজাইন প্যাটার্ন, এখানে এটা নিয়ে আমার একটু চিন্তা ভাবনা করতে হবে যে এই জিনিসটা আসলে কিভাবে ম্যানেজ করা যায়। যেহেতু আমাদের এখানে একদম বিগিনার লেভেলের মানুষজন আছে, আবার মোটামুটি মিড লেভেলেরও আছে। তো আমি এটার ব্যাপারে হলো যে আরেকটু চিন্তা ভাবনা করতে চাই, আপনারাও পরামর্শ দেন কি করা যায়, দেন আমরা আস্তে ধীরে শুরু করি। তা আমার মনে হয় যে কিছুদিন সময় নেওয়া ভালো হবে, যে আমরা আমাদের ফার্স্ট প্রজেক্টটা শুরু করার জন্য হয়তো বা সর্বোচ্চ 7 ডেজের একটা সময় মনে নিতে পারি একটু চিন্তা ভাবনা করার জন্য। এই ব্যাপারে আপনারা কি বলেন? হ্যাঁ ভাইয়া, ভালো আইডিয়া। ভালো হবে ভাই। আমরা আমাদের যে টাইম নিলে ভালো হবে। আজকে আমরা যে প্ল্যানিং গুলো নিয়ে কথা বললাম, এখানে আসলে অনেক ভাইরা অনেক সুন্দর সুন্দর কথা বলছেন। সামির পাপন ভাই অনেক সুন্দর একটা কথা বলছেন, তারপর ই ভাই উল্লাস ভাই অনেক সুন্দর একটা কথা বলছেন। এই যে অনেকগুলো আমরা আইডিয়া পাইছি, আরো হয়তো সুন্দর সুন্দর আমরা পরামর্শ পাবো, আইডিয়া পাবো। আমরা 7 দিন আমরা একটু নিজেদেরকে গুছাই, আমরা কিছু জিনিস নিয়ে একটু পড়াশোনা করি। এখানে কয়েকটা টার্ম উঠে আসছে, যে ইউনিট টেস্টিং, তারপরে আপনাদের আমাদের ডিজাইন প্যাটার্ন, অনেক অনেক টার্মগুলো আছে, ডকুমেন্টেশন, রেস্ট এপিআই। আমরা চেষ্টা করি যে এই 7 দিন একটু পড়াশোনা করতে। এখানে হয়তো অনেকেই আছেন যারা রেস্ট এপিআই ব্যাপারটা হয়তো বুঝতেছেন না, বাট আমার বিশ্বাস যে আপনি যদি 7 দিন যদি রেস্ট এপিআই ব্যাপারটা নিয়ে একটু পড়াশোনা করেন, একটু গুগল ঘাটেন, আপনারা রেস্ট এপিআই ব্যাপারটা বুঝে যাবেন। এটা টাফ কিছুই না, সিম্পল জিনিস। আপনি একটা নর্মাল একটা প্রজেক্ট যেভাবে ডেভেলপ করেন, রেস্ট এপিআই কিন্তু এর থেকে যে খুব আহামরি কিছু তা না। এখানে একজন জিজ্ঞেস করছেন যে রেস্ট এপিআই কি জিনিস। রেস্ট এপিআই হলো যে এটা নিয়ে একটু গুগল করেন প্লিজ, আপনি বুঝে যাবেন যে রেস্ট এপিআই জিনিসটা কি। ঠিক আছে, এখানে বলতে চাইতেছিলেন যে একটা সিম্পল প্রজেক্ট বানাই, তো রেস্ট এপিআইতে বানানো এটা আসলে সিম্পল থেকে আহামরি ব্যাপার তা না। তো আমরা একটু 7 দিন সময় নিই, আমরা আরো ডিপলি চিন্তা ভাবনা করি। তবে আজকের পর থেকে যেটা হবে, আমরা মেসেঞ্জার গ্রুপটা আমাদের থাকবে, সমস্যা নাই, কিন্তু আমাদের মেইন যে হবে, যে চ্যাটিং হবে, সেটা হবে ডিসকর্ডে আজকে রাত্রেবেলা ইনশাআল্লাহ একটা ডিসকর্ড। আর ভাইয়া একটু সময় নিলে ভালো হয়, কারণ হচ্ছে আমি নিজেও আসলে স্টুডেন্ট মানুষ, আমি এখনো গিটহাবে কখনো ওপেন সোর্সে, এটা আমার ফার্স্ট প্রজেক্ট যেটাতে আমি রেজিস্টার করছি, আর মানে প্রোভাইড করতে আছে ওপেন সোর্স প্রজেক্টে। আর এর আগে হচ্ছে মানে আমি গিটহাব সম্পর্কে আমার আইডিয়া মোটামুটি আছে, কিন্তু ভালো মতো নাই, তো ওটাও ভালো মতো নিতে হবে। তো টাইম নিলে আসলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, গিটহাবের ব্যাপারে এখানে বলবো যে আপাতত গিটার বেসিকটা জানান, আমি একটা ভিডিও লিংক শেয়ার করে দিব না, গিটহাবের বাংলায় খুব সুন্দর সুন্দর টিউটোরিয়াল আছে, ওইটা একটু দেখে নিন, এটা দেখে একটু ট্রাই করেন, তাইলে গিটহাব
ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর এমনি এটাই আর কি, যারা আজকে বিগিনার আছে একটু দেখবেন এই 7 দিন, আমরাও একটু চিন্তা ভাবনা করে আর কিভাবে কি করা যায়। আর ভাই জি নাইন ইসলাম ভাই, নাইন ইসলাম হ্যাঁ ভাই, মানে আমরা যে যে বিষয়ে মোটামুটি আইডিয়া আছে, তো আমি মনে করি যে সবাই যদি গাইডলাইনটা প্রোভাইড করি যে যতটুকু পারি, তো বাকিদের জন্য যারা বিগিনার আছে তার জন্য ইজি হবে আর কি রিসোর্স গুলো খুঁজে পাইতে। হ্যাঁ হ্যাঁ সব লাইনের এক্সপার্ট ভাই যারা আছে ওনারা যদি একটু গাইডলাইন দিয়ে দেয় তাহলে বেটার হয়। আচ্ছা হ্যাঁ, সেটাই আমরা আসলে করতে চাইতেছি। আর আজকের পর থেকে আমরা ডিসকর্ডে যেহেতু চলে যাবো, তো ডিসকর্ড আপনারা মজা পাবেন আমার মনে হয়। এখানে আমরা ওই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট গুলো কাল রাখতে এসে রাখবো, তো এরকম আমরা ডিসকর্ডের সাথে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবো যারা নতুন আছে। তো আজকে রাতের মধ্যে আমি ডিসকর্ডের লিঙ্কটা দিয়ে দিব আপনাদের সবাইকে। আর আজকে আর মিটিংটা বেশি দূর নিব না, তো আজকে মিটিংটা আমরা এখানেই শেষ করতে যাইতেছি। তো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আজকে মানে এত সময় ধরে আসলে থাকার জন্য। আমি ভাবছিলাম আধা ঘন্টার মধ্যেই বা সর্বোচ্চ হয়তো 45 মিনিটের মধ্যে শেষ করে দেবো, এখন দেখতেছি প্রায় 2 ঘন্টার মতো হয়ে যেতেছে। আচ্ছা, আপনার শাহরিয়ার এখানে লিখছেন যে এই জিনিসগুলো নিয়ে একটু পড়াশোনা করলে হেল্প হবে, রেস্ট এপিআই টেস্টিং, গিটহাব পুশপুল ব্রাঞ্চ, মার্জ রিমোট। হ্যাঁ আপনার শাহরিয়ার ভাই এই জিনিসটা আমরা ডিসকর্ড চ্যানেল খোলার পর আপনি একটু ওই ডিসকর্ডের মেসেজে একটু বলবেন কাইন্ডলি। আর আর কোনো আচ্ছা লাস্ট যদি খুব ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন থাকে, একদম শেষ একটা কোশ্চেন নিয়ে শেষ করে দিব যদি থাকে, একদম শেষ যদি কিছু বলার থাকে। ভাই প্রবলেম সলভার মানে কম্পিটিটিভ প্রোগ্রামার যারা আছে তারা আচ্ছা একটা ইম্পর্টেন্ট জিনিস মিস করে গেছে, যে কম্পিটিটিভ প্রোগ্রামার বা প্রবলেম সলভার যারা আছেন তারা কি করবেন। আচ্ছা প্রবলেম সলভিং তো এটা আসলে জাস্ট যে নিজের প্রবলেম সলভ করার যে স্কিল, সেটা প্রবলেম সলভারদের কাজ হলো যে আসলে ওনারা যেটা করেন যে নিজেদের প্রোগ্রামিং এর এফিসিয়েন্সিটা ওনারা বাড়ান, ঠিক আছে। তো এখানে যেটা হবে, প্রবলেম সলভাররা যখন একটা প্রজেক্টে কাজ করতে যায়, ঠিক আছে, নর্মাল যে ডেভেলপার আছে, আমরা প্রবলেম সলভার জানান না, ঠিক আছে, একজন প্রবলেম সলভার যখন কাজ শিখে একটা প্রজেক্ট বানাইতে চায়, তখন কিন্তু তার কোডিং এর স্ট্যান্ডার্ড নর্মাল প্রোগ্রামারদের থেকে অনেক হাই হয়। এটা আমরা সবাই স্বীকার করতে বাধ্য। একজন প্রবলেম সলভারের যখন একটা প্রজেক্টের কাজ শিখে, ধরেন একজন প্রবলেম সলভার জ্যাঙ্গোতে একটা কাজ শিখলো, লারাভেলে কাজ শিখলো, তার কোডিং এর যে স্টাইল সেটা হলো আমাদের নর্মাল যারা আছে বা নর্মাল যেই প্রজেক্ট ডেভেলপার আছে তাদের থেকে একটু ডিফারেন্টই হয়। তো প্রবলেম সলভার যারা আছেন আমি তাদেরকে বলবো যে যারা একদম বিগিনার, মাত্র প্রবলেম সলভিং করতেছেন, আপনারা প্রবলেম সলভিংটাকে বেশি প্রাধান্য দেন, ওইটাই করতে থাকেন। আমি ওইখান থেকে আপনাদেরকে ডিমোটিভেট করবো না যে ওইখান থেকে বের হয়ে আসেন, ওইটা করবো না। বাট যারা মনে করেন যে হ্যাঁ আমি প্রবলেম সলভিং করতে করতে মোটামুটি একটা ভালো পর্যায়ে আছি, আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যে কোনো স্টেকে একটা কাজ শিখেন, হয় লারাভেল নয়তো মার্ন স্টেকে, জ্যাঙ্গোতে, অ্যান্ড্রয়েডে, আপনার যেদিকে ভালো লাগে আপনি একটু করেন, বা মেশিন লার্নিংও আসতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনি যদি ওই স্টেকের কাজ জানেন বা ওই ডেভেলপমেন্টের ওই পার্টের কাজ জানেন, তখন আসলে কন্ট্রিবিউট করা যাবে। কারণ শুধুমাত্র প্রবলেম সলভিং স্কিল তো আসলে একটা প্রজেক্টের মধ্যে কন্ট্রিবিউট করার মতো কিছু থাকে না। আপনি যদি একটা কাজ জানেন বা কোনো একটা কিছুতে যদি কোনো কাজ জানেন, ধরেন মেশিন লার্নিং এর কাজ জানেন, তখন আপনি যেটা করতে পারেন যে আমরা যেই প্রজেক্টটা বানাইতেছি হয়তো সেখানে আপনি একটা আইডিয়া নিয়ে সেখানে কাজ করলেন, মেশিন লার্নিং বেস হইতে পারে। জাস্ট আইডিয়া দিতেছি যে একটা চ্যাটবট হইতে পারে, যে চ্যাটবট কিন্তু এখন সব জায়গাতেই লাগে, তো আপনি একটা হয়তো চ্যাটবট রেডি করে দিতে পারেন আমাদের জন্য, ওপেন সোর্স প্রজেক্ট হিসেবে আপনি এখানে চ্যাটবট বানাইতে পারেন। এটাই হলো যে প্রবলেম সলভারদের জন্য আমার কথা। এখন আপনারাও কিছু বলতে পারেন, যদি প্রবলেম সলভার কেউ থাকে আপনারাও এখানে পরামর্শ দেন। প্রবলেম সলভার আছেন কেউ? জি ভাই, আমি একজন প্রবলেম সলভার। হ্যাঁ জানেন তারিক ভাই, আমি হচ্ছে যে মানে এইসব ব্যাপারে একবারেই কাঁচা, মানে একবারেই বিগিনার। আমি সবসময় প্রবলেম সলভিং করতাম, কম্পিটিটিভ প্রবলেম সলভিং করতাম। আমি আরো দুই একজন আছে আমার জানা মতো এখানে, যারা হচ্ছে যে প্রবলেম সলভিং করে। সো আমরা হচ্ছে যে আপনাদের মানে আমরা একবারেই নতুন, সো আমরা চাচ্ছি যে আপনারা আমাদের যদি গাইড করতে পারেন বা একটু ইয়ে করতে পারেন, আমরা আপনাদেরকে মানে যথেষ্ট হেল্প করতে পারবো এবং আমরাও নতুন কিছু শিখতে পারবো। আচ্ছা হ্যাঁ, এই ক্ষেত্রে ভাই যেটা বললাম যে আপনার যেই দিকে কাজ করার ইচ্ছা, ঠিক আছে, আপনি আগে সেটা চুজ করেন। যেহেতু আপনি মানে এখানে যদি ধরে নিলাম আপনি আসলে কোনো কিছুতে কাজ করেন না, কোনো স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করেন না, বা প্রজেক্ট ডেভেলপমেন্টের কিছুতে কাজ করেন না, আপনি শুধু প্রবলেম সলভিং করেন, ধরে নিলাম এটা। তো এখানে আমাদের মানে প্রজেক্টে কন্ট্রিবিউট করতে হলে তো প্রজেক্ট রিলেটেড করে একটা কাজ আগে জানতে হবে। তো আপনাকে যেটা করতে হবে, যে কোনো একটা স্টেকে আপনাকে প্রজেক্ট ডেভেলপ করার আগে শিখতে হবে। তো এখানে তো আপনি যেটা আগে চুজ করেন,
চুজ করার পর হয়তো বা এখানে যারা এক্সপার্ট আছেন, ধরেন আপনি জ্যাঙ্গো ডেভেলপার হইতে চান, তো এখানে জ্যাঙ্গো নিয়ে যারা কাজ করে তারা হয়তো আপনাকে পরামর্শ দিবে যে কোথেকে আপনি জ্যাঙ্গোটা শিখলে ভালো হবে। তো এটাই আর কি, আপনাকে আসলে একদিকে শিখতে হবে। আচ্ছা, এখানে ভাইয়ারে আমি কিছু বলতে চাই। ভাইয়া দেখেন, আমিও প্রথমে প্রবলেম সলভিং করতাম। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স সংক্ষেপে বলতেছি। সো ওইখান থেকে ডেভেলপমেন্ট লাইনে আসতেছেন, ব্যাপারটা হচ্ছে প্রবলেম সলভিং এর সবচেয়ে যে পাওয়ার যেটা আমাদের বেশি আছে, এটা হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজে অ্যাডপ্ট করা খুব ইজিয়ার, কারণ আমাদের প্রোগ্রামিং কনসেপ্ট গুলো খুব ক্লিয়ার থাকে। সো আপনি যে চিন্তা করতেছেন যে ভাই আপনি আমাকে হেল্প করেন শিখান, ব্যাপারটা নট লাইক দ্যাট। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সাপোজ কোনো একটা প্রজেক্টে কাজ চলতেছে, ওকে আপনি দায়িত্ব নিলেন, আচ্ছা ঠিক আছে, আপনি হয়তো C++ নিয়ে কোড করছেন বা আপনি জাভা নিয়ে কাজ করেন, তো আপনি যেটা করবেন ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ওই প্রজেক্টটার লুপগুলো প্রথমে চেক করলেন, আচ্ছা ঠিক আছে এর এখানে কমপ্লেক্সিটি কিরকম, কারণ আপনারা কমপ্লেক্সিটি নিয়ে বেশি কাজ করেন, রাইট? বা আমরা যখন করছিলাম আর কি, তো কমপ্লেক্সিটি গুলো যখন বের করতে যাবেন আলটিমেটলি আপনার প্রজেক্টের সম্পর্কে ভালো আইডিয়া হয়ে যাবে, আর কিভাবে ডেভেলপ হইতেছে সেটা আপনি কমিউনিটি স্টোরি থেকে বাকিটাই পেয়ে যাবেন। আমার কাছে মনে হয় এইটা আপনাদের জন্য বেস্ট অ্যাপ্রোচ হবে লার্নিং এর জন্য, যে অন্যের কোডে ডিবাগ করতে করতে শেখা। জি ভাই, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, যাই হোক আজকের আমাদের মিটিং এখানেই শেষ। আরেকটা শেষ কথা বলে আমি আজকের মিটিংটা এখানে শেষ করব, অনেক রাত হয়ে যেতে, 11টা বেজে যেতেছে। সেটা হলো আমরা এখানে যারা টিমে আছি, আমরা প্রজেক্টে কাজ করি না করি, কিংবা আমরা ব্যস্ততার কারণে হয়তো কাজ করতে পারবো না, সবাইকে অনুরোধ করবো, যেহেতু আমরা ডিসকর্ডে চলে যেতেছি, আস্তে আস্তে ডিসকর্ডে চলে যাব, সবাই ডেইলি অন্তত এটা আমরা আস্তে আস্তে টিমে ডিভাইড করে দিব, সবাইকে বিভিন্ন টিমে ডিভাইড করে দিব আমরা। তো অ্যান্ড্রয়েড টিম আলাদা হবে, এখানে নোট.জেএস টিম আলাদা হবে, লারাভেলের টিম আলাদা হবে, জ্যাঙ্গো টিম আলাদা হবে। এখানে আমরা যেটা করবো, অন্তত 1 সেকেন্ডের জন্য হলেও আমরা এখানে একটা সময়, নির্দিষ্ট একটা সময় বলবো যে হ্যাঁ আমি আছি, হয়তো আমি ব্যস্ত আছি বা আমি অন্য কোনো কাজের আসছি বা পরীক্ষা চলতেছে, অন্তত 1 সেকেন্ডের জন্য হলো প্রতিদিন আমরা জানাবো যে আমি আছি এখানে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে, বুঝতে পারছেন সবাই, তাই না? আমি কি বলতে চাইছি? জি ভাই, ভাইয়ের সাথে আমিও এগ্রি করতেছি। রেসপন্স করবো, অন্তত একটু হলেও রেসপন্স করবো। আরেকটা ব্যাপার হলো আমরা একটা উইকলি মিটিং রাখবো, আমরা প্রতি উইকে অন্তত একদিন একটা মিটিং করবো, হয়তো আধা ঘন্টার মিটিং হতে পারে, বা ইম্পর্টেন্ট কাজ যখন থাকবে তখন এটা আরেকটু লং মিটিং হতে পারে, কিন্তু আমরা উইকলি একদিন একটা মিটিং রাখবো। আর ওই মিটিংয়ে যদি কেউ জয়েন করতে না পারে বলে দেবো যে আজকে আমি ব্যস্ত আছি, আমি জয়েন করতে পারবো না, কিন্তু উইকলি একটা মিটিং থাকবে আমাদের। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন। অনেকক্ষণ আসলে সময় গেছে, হয়তো অনেকে ডিনারও করেন নাই, তো আল্লাহ হাফেজ সবাইকে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আল্লাহ হাফেজ।